আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারটির টপিক বিল্ডিং উইথ দ্য ব্র্যান্ড নিউ ভু স্টার্টার কিট অ্যান্ড লারাভেল 12। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন none other than হাসিন হায়দার ভাইয়া, who is the CTO of Happy Monster and also the founder of Learn with Hasin Haider. আমি পার্টিসিপেন্টদের অনুরোধ করব ওয়েবিনার চলাকালীন সময় আপনারা কেউ আপনাদের অডিও বা ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আপনারা আনমিউট করে আপনাদের প্রশ্ন করতে পারবেন। ওয়েবিনার চলাকালীন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই চ্যাট বক্সে লিখতে পারেন। সেই সাথে আমি হাসিন হায়দার ভাই থেকে অনুরোধ করছি আজকের ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সামিন ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে শোনা যাচ্ছে আমার ভয়েস ঠিক মতো? জি ভাই, এভরিথিং ইজ ফাইন। ওকে, পারফেক্ট। সো আমরা ক্লাস চলাকালীন সময়ে কোনো কোশ্চেন আপাতত করব না, বাট ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেনস ইন দ্য চ্যাট উইন্ডো, অথবা মাথার মধ্যে রেখে দেবেন, আমরা ক্লাসের শেষে সেগুলো নিয়ে নেব। আজকের সেশনটা দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং সেশন। ঠিক আছে? তো আমরা একটু শুরু করি, হ্যাঁ? আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই। আপনারা জানেন আজকে আমরা আসলে কি নিয়ে কাজ করব, হ্যাঁ? কি নিয়ে আমাদের ক্লাসটা হবে? আপনারা সবাই পাম্পড আপ তো, না? ১ ঘন্টার জন্য? একদম? গ্রেট! মাশাআল্লাহ। তো আজকের সেশনে আপনারা জানেন যে Laravel কয়েকদিন আগে নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, Laravel 12। Laravel 12। Laravel 12 এ Laravel 11 থেকে তেমন একটা আপডেট না থাকলেও একটা জায়গায়, একটা পার্টিকুলার জায়গায় বেশ কিছু মজার আপডেট হয়ে গেছে। Laravel তার স্টার্টার কিট গুলো চেঞ্জ করে ফেলছে। আগে যেরকম Laravel এর ভিতর কি ছিল? ব্রিজ ছিল, তারপর হচ্ছে Jetstream ছিল। এখন আর এইসব জিনিসপত্র নাই। ঠিক আছে? এখন চলে আসছে কি? এখন চলে আসছে হচ্ছে Vue স্টার্টার কিট, React স্টার্টার কিট, Livewire স্টার্টার কিট এবং পাশাপাশি থার্ড পার্টি স্টার্টার কিট দিয়ে কাজ শুরু করারও উপায় আছে। বাট যেহেতু আরেকটা আছে, কোনো স্টার্টার কিট নাই। বাট যেহেতু নতুন ৩ টা স্টার্টার কিট চলে আসে, Vue, React এবং Livewire, সুতরাং আপনারা বুঝতেই পারছেন Laravel আসলে এগুলোর উপরে এখন বেশি জোর দিচ্ছে। Livewire তো Livewire-ই। আর Vue আর React Laravel এ কিভাবে ইউজ হয় আপনারা জানেন, ইনারশিয়া দিয়ে। এক্সাক্টলি। সো ইনারশিয়া দিয়েই এই দুটো স্টার্টার কিট তৈরি করা হয়েছে। বাট এই দুটো স্টার্টার কিট এত জোস এবং ৩ টা স্টার্টার কিটেরই লুক কিন্তু সেম। আপনি যেটাই ইউজ করেন না কেন, ৩ টা স্টার্টার কিটের লুক কিন্তু সেম। ওকে? চলেন আমরা একটা ছোট স্টার্টার কিট তৈরি করি। স্টার্টার কিট দিয়ে একটা প্রজেক্ট তৈরি করি এবং দেখি যে কিভাবে এই স্টার্টার কিট গুলো আমাদেরকে হেল্প করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে প্রতিটা স্টার্টার কিটের, সেটা রিঅ্যাক্ট হোক, ভিউ হোক কিংবা লাইভওয়্যার, এদের স্ট্রাকচার লুক একই রকম। সো একটা স্টার্টার কিটের সাথে যদি আপনি ফ্যামিলিয়ার হন, আপনার অন্য স্টার্টার কিট ইউজ করা বা মডিফাই করা একদম সহজ। আপনি যদি রিঅ্যাক্ট জানেন, আপনি যদি ভিউ জানেন, তিনটাই যদি জানেন, আপনার পক্ষে যে কোনোটা দিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। ১ মিনিট। দাঁড়ান ১ মিনিট। শেয়ার স্ক্রিন, ডেস্কটপ 1। আপনারা আমার এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমার টার্মিনাল। আমি টার্মিনাল হিসেবে ওয়ার্প ইউজ করি, হ্যাঁ? warp.dev, warp.dev, এইটা আমি টার্মিনাল হিসেবে ইউজ করি। খুবই চমৎকার একটা টার্মিনাল। আর তলায় আমার শেল হিসেবে থাকে হচ্ছে ওহ মাই জেডএসএইচ। ওকে? তো যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে Laravel নিয়ে, জেডএসএইচ বা ওয়ার্প নিয়ে না। বাট স্টিল জেনে রাখা ভালো। তো আমরা চলেন প্রথমেই Laravel দিয়ে নতুন একটা প্রজেক্ট তৈরি করি। আপনারা জানেন Laravel দিয়ে নতুন একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আপনারা কি করবেন? আপনারা লিখবেন Laravel নিউ, ধরেন আমাদের প্রজেক্ট, তাই না? আমরা আজকের প্রজেক্টের নাম দিলাম স্টার্টার কিট ডেমো, এসকেডি, স্টার্টার কিট ডেমো। ঠিক আছে? এইবার দেখেন, আগে কিন্তু এই অপশনগুলো আসে নাই। রিঅ্যাক্ট, ভিউ, লাইভওয়্যার, আমরা যে কোনো একটা পিক করতে পারি। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা ভিউ স্টার্টার কিট, এই যে ব্র্যান্ড নিউ ভিউ স্টার্টার কিটটা দিয়ে আমাদের কাজ আগিয়ে নিতে পারি। অলরাইট? তো আমরা ভিউ সিলেক্ট করব। লেটস সিলেক্ট ভিউ। ওকে, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে গেছে। আগে আমরা সোশ্যাল লগ ইন করতে গেলে লারাভেলের সোশ্যালাইট নামে একটা প্লাগইন ছিল, রাইট? আর এখন লারাভেলের মধ্যে
ওয়ার্ক ওএস নামে একটা ইন্টারেস্টিং থার্ড পার্টি সার্ভিস নিয়ে আসছে। এই ওয়ার্ক ওএস দিয়ে আপনি এক্সটার্নাল যে কোনো সোশ্যাল লগ ইনগুলো ইউজ করতে পারবেন, জিমেল, ফেসবুক, টুইটার, গিটহাব, যেটা আপনার দরকার। বাট ওটা আলাদা চ্যাপ্টার, আজকে ওখানেও আমরা যাব না। আজকে আমরা যাব লারাভেলের বিল্ট ইন অথেন্টিকেশন নিয়ে। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ভিউ স্টার্টার কিট ইউজ করেন বা রিঅ্যাক্ট স্টার্টার কিট ইউজ করেন, তাহলে অথেন্টিকেশনের জন্য যা যা দরকার আপনাকে সবকিছু লারাভেল শুরু থেকেই প্রোভাইড করবে। দাঁড়ান একটু চ্যাট উইন্ডোটা ওপেন করি। সবকিছুই লারাভেল শুরু থেকে প্রোভাইড করবে। ওকে, সো আমরা আগাইতে থাকি। পেস্ট। ওকে, আমাদের একটু টাইম লাগবে যেহেতু এখন ভিউ কনফিগার হবে। এটা কি দিয়ে কনফিগার হবে? ইনার্শিয়া থাকবে, প্লাস ভিট থাকবে, প্লাস টেলউইন্ড থাকবে। যা যা এখন দরকার একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, মডার্ন অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, সবকিছু প্যাক করে আপনাকে দিয়ে দেবো। এবং তার মানে এই না যে ইউ আর লিমিটেড টু ইট। আপনি চাইলে এক্সটার্নাল আরো অনেক লাইব্রেরিগুলো ইউজ করতে পারবেন। যেমন এখন শ্যাট সিএন সবাই ইউজ করে ইউআই কিটের সাথে, তাই না? আপনি চাইলে শ্যাট সিএন ইউজ করতে পারবেন। তো আমরা আগাইতে থাকি আস্তে আস্তে করে। আমাকে বলছে আমি রান npm ইনস্টল করবো কিনা। হ্যাঁ, অফকোর্স আমি npm ইনস্টল করবো। npm ইনস্টল না করলে হবে? আচ্ছা, আমি একটা সেকেন্ডের জন্য একটু স্ক্রিনটা অফ করি। একটা অ্যাপ একটু ন্যাগিং করছে, ওটাকে অফ করি। দাঁড়ান, স্টপ। একটা সেকেন্ডের জন্য স্ক্রিনটা অফ করি। ওকে, আমি আবার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেই। ঠিক আছে, ও আমাকে বলছে যে তোমার npm এখন ইনস্টল করা শেষ, যা যা দরকার তোমার ইনস্টল করা শেষ। ফ্যান্টাস্টিক। আমরা আমাদের skd ফোল্ডারে যাই, আমরা এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। এই যে আমাদের এটা ওপেন হয়েছে। ঠিক আছে, এইভাবেই থাকুক। আমরা আগে চেহারাটা দেখি যে কেমন আছে নতুন স্টার্টার কিটের চেহারা, রাইট? তো আমরা ফার্স্টে কি করব? আমরা জানি যে ইউজুয়ালি আর্টিজান সার্ভ, পিএইচপি আর্টিজান সার্ভ কমান্ডটা দিলেই আমাদের অ্যাপ্লিকেশন চলা শুরু হয়। এখানেও চলবে, বাট এখানে একটা কিন্তু আছে। ইয়া, এসডিকে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কে। থ্যাঙ্কস আসান ভাই। এনিওয়ে, আমরা ক্লাসের মধ্যে ফোকাস করি। আমাদের আমরা এইখানে পিএইচপি আর্টিজান সার্ভ না চালিয়ে অন্য একটা কমান্ড চালাবো। কারণ হচ্ছে আমরা তো এটা ভিউ চলছে পেছনে, ভিট দিয়ে ভিউ চলছে, ইনার্শিয়া চলছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের একটা বিশাল পার্ট এখানে আছে। হট রিলোডিং, অর্থাৎ আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোর মধ্যে মডিফাই করবেন, অটোমেটিক্যালি আপনার প্রজেক্টে লোড হয়ে যাবে। এই সব সুবিধা যদি চান তাহলে কি করতে হবে? আলটিমেটলি আপনাকে ভিটো রান করতে হবে, npm মানে ভিটো রান করতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার লারাভেলের যে আর্টিজান সার্ভ সেটাও রান করতে হবে। দুটাই একসাথে রান করার জন্য একটা কমান্ড আছে। সো আমরা পিএইচপি আর্টিজান সার্ভ এই কমান্ডটা না দিয়ে, এই কমান্ডটা আমরা দিব না, এই কমান্ডটা না দিয়ে আমরা যে কমান্ডটা রান করবো সেটার নাম হচ্ছে কম্পোজার রান ডেভ। ভাই, আঁকাআঁকি যদি করেন তাহলে হচ্ছে সবাই এখন ডিস্টার্ব হবে। হ্যাঁ, ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স। এখন এই যে আমাকে এখন মনে করেন প্যাট করে আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, এখন আমাকে আবার এসে এগুলোকে ডিলিট করা লাগবে। আপনারা যদি আঁকাআঁকি করতে চান, আই এম অল ইন। আমি স্ক্রিন ছেড়ে দিতে পারি, আপনারা যতক্ষণ ইচ্ছা আঁকাআঁকি করেন, নো প্রবলেম এট অল। আঁকাআঁকি শেষ হলে আমরা আবার ক্লাস শুরু করব। এনিওয়ে, আমি আঁকাআঁকি সবার জন্য অফ করে দিয়েছি। আচ্ছা, কম্পোজার রান ডেভ এটা দেওয়াতে সুবিধাটা হবে একসাথে ভিটো চলবে, একসাথে আর্টিজান সার্ভ ওটাও চলবে, রাইট? সো আমরা দেই কমান্ডটা কম্পোজার রান ডেভ। আবার কোথায় গেল? আমরা হ্যাঁ আসি। দেখেন, আমরা একটু টাইম দেই, ও বলছে যে আরে জোস, ভিটো চলেছে, আর্টিজানও চলছে। সো আমরা এই প্রজেক্টটাতে চলে আসি। আমি কমান্ড চেপে ধরে বা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, এই যে দেখেন এখানে ওপেন হয়ে গেছে। ওকে, ইন্টারেস্টিং। দিস ইজ দ্য লুক অফ নিউ স্টার্টার কিট, নিউ হোম পেজ। সো এখানে আমরা এখন যদি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে যাই, আমরা এখন এখানে দেখতে পারবো যে এই যে এটা হচ্ছে রেজিস্টার ভিউ। অলরাইট, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ভিউ। আমি আপাতত একটা ছোট্ট অ্যাকাউন্ট রেজিস্টার করি, হাসিন হায়দার। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে hasin@hasin.me। এটা আমার রিয়েল ইমেল অ্যাড্রেস। আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনারা আমাকে এখানে ইমেল করতে পারবেন। পাসওয়ার্ড আপাতত দেই পাসওয়ার্ড। ওকে, বাজে একটা পাসওয়ার্ড, এরকম পাসওয়ার্ড কেউ কোনোদিন ইউজ করবেন না। আজকে আমরা জাস্ট কাজের জন্য, ডেমোর জন্য এটা ইউজ করেছি। ওকে, আমাদের অ্যাকাউন্ট তৈরি করা শেষ।
দেখেছেন এই যে একটা ড্যাশবোর্ড চলে আসলো। এগুলো সবই কিন্তু বিল্ট ইন যে স্টার্টার কিট, নতুন যে ব্র্যান্ড নিউ স্টার্টার কিট সবার সাথে এসছে। মজার ব্যাপার হচ্ছে আপনি ভিউ ইউজ করেন তলায়, আপনার রিয়াক্ট ইউজ করেন তলায়, আপনার লাইভ ওয়্যার কিট ইউজ করেন, সবসময় আপনারা সেম লুকটা দেখতে পারবেন। এবং এই লুকের সাথে এই যে এরকম একটা সাইড বার মেনু আছে, এখানে ড্যাশবোর্ড আছে, এইখানে আপনি ইউজার হিসেবে লগ ইন করতে পারবেন, অর্থাৎ অথেন্টিকেশনের সব কিছু আছে, হুইচ ইজ আ ফ্যান্টাস্টিক বেনিফিট। এবং সেটিংস প্যানেলও আছে, এখান থেকে আপনি প্রোফাইলের সবকিছু চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি ইচ্ছে করলে চাইলে ডার্ক থিমও ইউজ করতে পারবেন। দিস ইজ আ ফ্যান্টাস্টিক থিং। এই জিনিসগুলো লারাভেলের নতুন স্টার্টার কিটগুলোতে বিল্ট ইন, নতুন স্টার্টার কিটগুলোতে বিল্ট ইন। আমরা আজকে দেখব এই স্টার্টার কিটটা দিয়ে আমরা কেমন করে আমাদের কাজ এগিয়ে নিতে পারি। এই স্টার্টার কিটটা থাকার জন্য আমাদের বেনিফিটসটা কি, রাইট? এই যে ধরেন আমরা পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করতে পারছি। দেখ পাসওয়ার্ডের কথা কোনো কিছু করা লাগবে না। ইউজারের প্রোফাইল, এখানে আমাদের চেঞ্জের কোনো কিছু করা লাগবে না। অ্যান্ড আমরা এই সবগুলো পেজ, এই সবগুলো অংশ আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এই যে এটা ডকুমেন্টেশনের লিঙ্ক গেল। এই যে এখানে GitHub, আমরা এখান থেকে লগ আউট করতে পারবো। যা ইচ্ছা আমরা এখান থেকে করতে পারবো। আর যদি ড্যাশবোর্ডে আসি, এখানে ৩ টা প্লেস হোল্ডার দিয়ে দেওয়া আছে যে আমরা যদি চাই আমরা এখান থেকে কাজ শুরু করতে পারি। অলরাইট? আমরা যদি লগ আউট করি এখানে, ফর এক্সাম্পল, এই যে দেখেন আবার যদি আমরা লগ ইনে আসি, এখানে চলে আসছে পেজটা, হ্যাঁ? অথবা আমরা যদি রেজিস্ট্রেশনে যাই, এখানে পেজটা চলে আসছে। এবার চলুন আমাদের মডিফিকেশন করার কাজ শুরু। আমরা এই স্টার্টার কিটটাকে আমরা আমাদের ফ্লেভার অনুযায়ী মডিফিকেশন করব। দেখেন কত সহজ জিনিসগুলা। লারাভেলের সাথে ৩ রকমের লগইন বা রেজিস্ট্রেশন ভিউ আসে। ৩ রকমের। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কার্ড, একটা হচ্ছে স্প্লিট। জানতেন? না, জানতেন না। আমি চ্যালেঞ্জ ধরে বলতে পারি জানতেন না। এটা আমরা কোথা থেকে মডিফাই করতে পারি? দেখেন সবকিছু লারাভেলের মধ্যে দিয়ে দেওয়া আছে। ইনারশিয়া যেহেতু ইউজ হচ্ছে, এখানে কিন্তু নরমাল ব্লেড ফাইল নাই। এটা আপনাকে ১ম এ মাথার মধ্যে রাখতে হবে। রিঅ্যাক্ট হলে সব JSX ফাইল অথবা TSX ফাইল, লারাভেল বাই ডিফল্ট টাইপস্ক্রিপ্ট এ সবগুলো করা। বাট তার জন্য আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনারা চাইলেই সবকিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করতে পারবেন। ইটস অ্যাবসোলিউটলি নট এ ইস্যু। আর যেটা বলছিলাম, যেহেতু আমরা ভিউ প্রজেক্টে ইউজ করেছি, সো সবকিছু এখানে প্রত্যেকটা পেজ, এই যে যা দেখতে পাচ্ছেন এখানে বা এর ভেতরে যখন ড্যাশবোর্ডে আমরা লগ ইন করেছিলাম, যা দেখতে পাচ্ছেন সবকিছু ভিউ কম্পোনেন্ট হিসেবে আছে। প্রতিটা পেজ ব্লেড হিসাবে নাই, প্রতিটা পেজ আছে ভিউ হিসাবে। তো এরা কোথায় আছে? এরা আমাদের সেই পুরনো রিসোর্সেস ফোল্ডারই আছে। বাট রিসোর্সেস ফোল্ডারে আগে সবকিছু থাকতো হচ্ছে ভিউজ এর মধ্যে, তাই না? এখানে সব ব্লেড ফাইলগুলো থাকতো। এখন আর এখানে নাই। এখন সবকিছু আছে হচ্ছে জেএস ফোল্ডারের মধ্যে। জেএস ফোল্ডারের মধ্যে দেখেন এখানে পেজেস আছে, কম্পোনেন্টস আছে, নানা রকমের কম্পোনেন্ট গুলো সব ভিউ। রিঅ্যাক্ট হলে এখানে আপনি দেখতে পারতেন JSX। আচ্ছা দেখেন এখানে পেজেস গুলো দিয়ে দেওয়া আছে। এই যে দেখেন পেজেস গুলো দিয়ে দেওয়া আছে। এই যে এখানে লেআউটস গুলো দিয়ে দেওয়া আছে। ওকে? আমরা কি বললাম? আমরা বললাম যে ১ম এ আমরা ছোট্ট একটা চেঞ্জ করব। আমাদের এই অথেন্টিকেশন লগইন পেজটাকে আমরা একটু চেঞ্জ করব। অন্য একটা ভিউতে নিয়ে আসতে চাই। কিভাবে করতে পারি? লারাভেলে ৩ রকমের ভিউ আছে। দেখেন আপনি আ এই যে এখানে অথ লেআউট, এখানে দেখেন ও সবগুলো লেআউটের ভেতর থেকে অথ সিম্পল লেআউটকে নিয়ে এসেছে। এই লেআউটটা সে ইউজ করছে। এই লেআউট গুলো আছে হচ্ছে এই যে অথের মধ্যে দেখেন ৩ টা কার্ড লেআউট, সিম্পল লেআউট এবং স্প্লিট লেআউট। এখানে আমরা সিম্পল লেআউটটা দেখতে পাচ্ছি। সিম্পল লেআউট ইজ লাইক দিস। অলরাইট? তাহলে কার্ড লেআউট কোনটা? চলেন তো আমরা এখানে শুধু সিম্পল এর জায়গায় এইখানে লিখে দেই কার্ড লেআউট। আমাদের আর কোড নতুন করে বিল্ড করার দরকার নাই। npm স্টপ করে আবার npm রান dev দেওয়ার দরকার নেই। কারণ কম্পোজার রান dev ওইখানে চলছে। সো হট রিলোড এর কারণে আমাদের পুরো প্রজেক্টটা অটোমেটিক্যালি রিলোড হয়ে গেছে। দিস ইজ দ্য বেনিফিট অফ কম্পোজার রান dev। দেখেন আমাদের এটা আগের লুক থেকে চেঞ্জ হয়ে গেল। দেখলেন? এবার এটা পিছনটা গ্রে হয়ে গেল এবং এই জায়গাটা একটু সাদা হয়ে গেল। ইন্টারেস্টিং না? এর পাশাপাশি আরেকটা চমৎকার ভিউ আছে। সেটা হচ্ছে স্প্লিট লেআউট। আমরা যদি এখানে স্প্লিট লেআউট দেই, স্প্লিট লেআউট দেখেন সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। এই পাশে চলে আসছে এরকম ব্লাক এবং এই পাশে চলে আসছে ইয়া। আপনি যদি এখন লগইনেও যান, ইট উইল শো ইউ দ্য সেম লুক। বাট এই লুকটা অনেক প্রফেশনাল। আমার কাছে অনেক ভালো লাগে এরকম স্প্লিট লেআউট। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে আপনার ইয়া দেখা যাচ্ছে, তাই না? আমি অ্যানোটেশনটা অফ করে দেই। হ্যাঁ, সো এটাকে এখানে রাখি। আচ্ছা, দেখেন এখানে কিছু কোডস দেখা যাচ্ছে এবং এটা আমি যদি রিফ্রেশ করি এটা র‍্যান্ডমলি চেঞ্জ হচ্ছে এই যে কোডগুলো। দেখেছেন বাম পাশে? নাইস। তাহলে আমরা যদি ব্র্যান্ডিং করতে চাই আমাদের অ্যাপের মধ্যে, মনে রাখবেন এটা আপনার অ্যাপ। You are the developer. You have the full rights, full freedom to change anything you want.
সো এই যে এখানে এই কালারটা আছে, আপনি যদি এটাকে একটু চেঞ্জ করতে চান, ফর এক্সাম্পল পার্পল চান বা ইন্ডিগো চান, কোথা থেকে করবেন দেখাই আমি আপনাদেরকে। আপনারা ডাইরেক্টলি এই যে লেআউট গুলো আছে না, স্প্লিট লেআউট, এইখানে চলে আসেন। এই যে দেখেন এখানে জিঙ্ক লেখা আছে, এই যে এইটা, এই যে ক্লাসটা, আমরা তো স্প্লিট লেআউট ইউজ করেছি তাই না, এই যে অথ লেআউটের ভিতরে স্প্লিট লেআউট। সো আমরা স্প্লিট লেআউট ফাইলের ভিতরে ডাইরেক্টলি মডিফাই করতে পারবো। আমার যদি পার্পল লাগে আমি এখানে দিয়ে দেবো পার্পল। আমাদের কিন্তু ফুল টেল উইন্ডের সাপোর্ট আছে, আমাদেরকে কিচ্ছু করতে হবে না। দেখেন এটা পার্পল হয়ে গেছে। ওয়াও। আমরা যদি এখানে ধরেন ফর এক্সাম্পল লাইম চাই, দেখেন এই যে এটা লাইম হয়ে গেছে। আমরা যদি অন্য কোনো কালার চাই, রেড, এটা মেরুন টাইপের হয়ে গেছে কারণ 900 দেয়া আছে। অলরাইট, আমরা যদি এখান থেকে আরো উজ্জ্বল কালার চাই, উই হ্যাভ দ্য ফুল ফ্রিডম টু ডু দ্যাট, লারাভেল স্টাইল। ওকে, ধরেন আমরা আরেকটু প্রফেশনাল চাই, আমরা এখানে একটা ছবি দেখাইতে চাই। ওকে, কেমন করে করব? আমরা এখানে একটা ছবি দেখাইতে চাই, তাহলে একটা সুন্দর লাগবে না? এখানে যদি একটা ইন্টারেস্টিং আমরা একটা ছবি দেখাইতে পারি, আমরা এই ছবিটাও ডাইরেক্টলি ওয়েব থেকে এনেই এখানে দেখাই দিতে পারি। হ্যাঁ, তো সেটার জন্য চলেন আমরা এখানে একটা ছোট আইডি ইউজ করি। আইডি ইকুয়াল টু ফর এক্সাম্পল লেফট সাইড, লেফট এস। তো আপনার যেহেতু ভিউ কম্পোনেন্ট আপনারা জানেন, সো আপনার এখানে স্কোপড স্টাইল ইউজ করতে পারবেন, রাইট? স্টাইল, এবং এখানে আপনি বলে দিলেন স্কোপড। সো এখন আপনি এর ভেতরে যা যা স্টাইল লিখবেন সেগুলো শুধুমাত্র এই কম্পোনেন্টটাতেই অ্যাপ্লাই হবে, এগুলো আর বাইরে যে কোথাও কনফ্লিক্ট করবে না। সো এই যে আমরা একটা আইডি দিয়েছি না, লেফট এস, নাও উই হ্যাভ দ্য ফুল ফ্রিডম টু মডিফাই ইট অ্যাজ উই ওয়ান্ট। সো আমরা এখানে দেই লেফট এস। এবার যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, এক্স্যাক্টলি উই ক্যান ডু দ্যাট। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেভ করে রেখেছি সুন্দর। আপনারা চাইলে আনস্প্ল্যাশে যে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইমেজ পাবেন, আমি দেখাবো আপনাদেরকে এখনই। ধরেন লেফট সাইডে আমরা এখানে এই তিনটা দিলাম, যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে এটা, আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, পজিশন হচ্ছে সেন্টার। এবার মজা দেখেন, দেখেন এখানে, আরে বাহ, ইন্টারেস্টিং। মুহূর্তের মধ্যে আমাদের অ্যাপটা কত সুন্দর লাগলো এখন, তাই না? যে এই পাশে একটা ইমেজ চলে আসলো এবং এইখানে আমাদের লগ ইন অথবা রেজিস্ট্রেশন উইন্ডো চলে আসলো। হ্যাঁ, নাও ইট লুকস মাচ মাচ মোর প্রফেশনাল, অথবা সুন্দর, আগের চেয়ে অ্যাটলিস্ট সুন্দর। আমরা যদি অন্য কোনো ইমেজ চাই, কোনো অসুবিধা নেই। ধরেন আমি একটা ইমেজটা একটু চেঞ্জ করি, কপি ইমেজ অ্যাড্রেস। আমি আমার এই পাশে একটা মনিটর আছে, সেই মনিটরে আমি আনস্প্ল্যাশে আমার ফেভারিট ইমেজগুলোকে খুলে রেখেছি। আরেকটা ইমেজ দিয়ে আমি দেখাবো আপনাদেরকে। এরপরে ধরেন এই যে আসলেন, দেখেন এখানে চলে আসলো। ওয়াও! অথবা আপনার যদি আরেকটা ইমেজ দরকার হয়, ফর এক্সাম্পল আরেকটু স্লিক লুকের একটা ইমেজ চান আপনি, আমি আপনাদেরকে দেখাই। 1 সেকেন্ড, ফর এক্সাম্পল এই ইমেজটা। আর ইউ গাইস এনজয়িং সো ফার? এগুলো কি জানতেন এত সুন্দর করে লারাভেলকে এখন মডিফাই করা যাবে? আপনাকে অনেক কিছু আর হাতেই দিতে হবে না। দেখেন আমাদের লুক এন্ড ফিলটা কত সুন্দর হয়ে গেল, রাইট? এই কথাটা কোথা থেকে আসতেছে? এই যে লারাভেল, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই ইন্টারেক্টিভ কেয়ারস, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই ইন্টারেক্টিভ কেয়ারস, আমাদেরকে বেশি কোথাও যাইতে হবে না। আচ্ছা, আমি এখানে একটু ডার্ক মুডটা রাখি, হ্যাঁ? তাহলে আমরা কোডটা একটু দেখতে পারবো। হ্যাঁ, সো আমি একটু ডার্ক মুডটা একটু নিয়ে আসি। ডার্ক মুডের জন্য সুন্দর একটা ইমেজ আছে, আমি আরেক লাস্ট টাইম একটা ইমেজটা চেঞ্জ করি, দাঁড়ান। এই ইমেজটা দিই, ইমেজ অ্যাড্রেস, দিস ইজ দ্য লাস্ট ইমেজ, কারণ আমরা কোটের জায়গাটা একটু চেঞ্জ করব। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন আমরা কোডটাও সুন্দর করে দেখতে পাচ্ছি, এই পাশটাও সুন্দর এসেছে, ফ্যান্টাস্টিক। তো এই যে লারাভেল কথাটা এসছে, এটা আমরা কোথা থেকে চেঞ্জ করব? এটা আমরা কোথা থেকে চেঞ্জ করব? এটা আমাদের এই যে এনভায়রনমেন্ট ফাইল আছে .env, এইখানে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা লিখলাম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, আসেন দেখেন রিফ্রেশ হয়ে গেছে। আমাদেরকে এক্সট্রা কোথাও যেয়ে চেঞ্জ করতে হবে না। লাভলি, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে কোডগুলো চেঞ্জ করতে চাই, আমরা কি করব? কিভাবে কি করব? তাই না? এগুলো লারাভেলের সবকিছু দিয়ে দেওয়া আছে। যেমন আপনি এইখানে যদি আপনাকে শুধু খুঁজে পেতে হবে কোথায় কি আছে, এবং এই স্টার্টার কিট দিয়ে আপনি এত মজার মজার কাজ করতে পারবেন উইথ মিনিমাল মডিফিকেশনস। যেমন দেখেন, আমরা এই এই যে কোটস গুলো আছে না, আপনি যদি না জানেন, মনে করেন আপনাকে খুঁজে বের করতে খবর হয়ে যাবে। হ্যাঁ,
বাট আপনি যদি জানেন তাহলে আমি আপনাকে বলে দিই এটা আছে হচ্ছে মিডলওয়্যারের মধ্যে। ইন্টারেস্টিং একটা জায়গায়, মিডলওয়্যার, এইচটিটিপি মিডলওয়্যার, এই যে এই জায়গাটায়, এইখানে ইনার্শিয়ার একটা ইন্সপায়ারিং লাইব্রেরি আছে কোর্স, এইখান থেকে আপনি যদি এখানে যান, এই যে দেখেন সবগুলো কোর্স এখানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আপনি এখানে আপনার ইচ্ছা মতো কোড মডিফাই করতে পারবেন, ফালাই দিতে পারবেন, 2টা রাখতে পারবেন, 3টা রাখতে পারবেন, এভরিথিং ইউ ক্যান ডু। ঠিক আছে, আপনার যা যা দরকার আপনি এখানে রাখতে পারবেন, কোডগুলো আপনার নিজের মতো করে। আরো যদি কোডস দরকার হয়, 3টা কোড দরকার হলো, আপনি সবগুলো এখানে আপনি মডিফাই করতে পারবেন। এটা আমরা কোথায় পেলাম? অ্যাপের ভেতরে, মিডলওয়্যারের ভেতরে হ্যান্ডেল ইনার্শিয়া রিকোয়েস্ট। ওকে, অলরাইট, ফ্যান্টাস্টিক। আমরা আমাদের রেজিস্ট্রেশন এবং লগ ইন পেজটাকে মডিফাই করে ফেলছি। আগের চেয়ে কত সুন্দর লাগতেছে এখন, তাই না? আগের চেয়ে কত সুন্দর লাগতেছে, রাইট? এইবার চলেন আমরা আমরা মডিফাই করি, আর একটু মডিফাই করি। লগ ইন, ধরেন ফর এক্সাম্পল আমি দেখাই, যেহেতু ভিউ আছে আমাদের হাতে, ভিউজেস যে কি মজার, ভিউজেস এত মজার। আমি এখানে লগ ইন করি me@hasin.me, না hasin@hasin.me, আর আমার পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। ওকে, আমি লগড ইন, ফ্যান্টাস্টিক। সো এখন আমরা বেশ কিছু চেঞ্জ করব। যেমন এইখানে মনে করেন আমরা এখন how the quotation below are changing by itself. ইন্টারেস্টিং কোশ্চেন। এই যে এখানে আপনি যদি ইনার্শিয়া কোটসটা দেখেন, দেখেন এখানে র্যান্ডম দিয়ে দেওয়া আছে। সো কোটস ফুল কালেকশন থেকে র্যান্ডমের জন্য যে কোনো একটা বারবার আসছে। সো রিফ্রেশ করার সাথে সাথে বারবার এই যে আমাদের ফুল কালেকশনটা থেকে এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি আমার কাছে রিটার্ন হচ্ছে। ওকে, এটা লারাভেলের ইন্টারনাল কালেকশনের ইন্টারনাল মেথড। সো একটা একটা করে আসছে যে কোনো র্যান্ডমলি। এনিওয়ে, আমরা ক্লাসে ফোকাস করি। তো আমরা কি করব? ধরেন যেহেতু আমাদের ভিউজেস আছে, আমরা প্রথমেই মনে করেন আমরা একটা ছোট্ট স্যাম্পল অ্যাপ্লিকেশন বানাই, যে আমাদের মনে করেন কিছু পার্সনস আছে, মনে করেন 50টা আমরা র্যান্ডম পার্সন ফার্স্টে জেনারেট করব। এরপরে পার্সন গুলো ক্যাটাগরিতে থাকবে, ওয়ার্ক ক্যাটাগরিতে, আমার কন্ট্যাক্টস, ফ্রেন্ডস ক্যাটাগরিতে থাকতে পারে, ওয়ার্ক ক্যাটাগরিতে আমার কলিগস হতে পারে, অথবা আমার ফ্রেন্ডস হতে পারে, অথবা আদার ক্যাটাগরি থাকতে পারে, 3টাই ক্যাটাগরি ফর এক্সাম্পল, তাই না? তো চলেন আমরা কিছু কুইকলি একটা পিপল কালেকশন তৈরি করে ফেলি। কিভাবে করব? যেহেতু পিপল তার মানে পার্সন, শোনো, একটা মডেলটা হবে কনফারেন্স পার্সন, হতো মডেল তো, হচ্ছে এটা শেষ করে তারপর আমি তোমাকে কল দিচ্ছি। ওকে, অনলাইনেই। ওকে। হোস্ট সামিন ভাই, একটু যদি সবাইকে একটু মিউট রাখেন প্লিজ, একটু সবাইকে মিউট করে দেন। জি ভাই। সবাই একটু নিজেদের মাইকগুলো কষ্ট করে একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, মডেল লারাভেলের সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে টেবিলের নাম শুড বি অলওয়েজ প্লুরাল, মডেলের নাম শুড বি অলওয়েজ সিঙ্গুলার। সো মডেলের নাম যদি হয় পার্সন, টেবিলের নাম হবে পিপল। এটা লারাভেল অটোমেটিক্যালি ম্যানেজ করে। ডিড ইউ নো দ্যাট? চলেন আমরা করি। লারাভেলে যে কত কিছু জানার আছে, আমরা এটা ছেড়ে দিই আপাতত। ওয়েব সার্ভারটা আমরা অফ করলাম। কিভাবে ওয়েব সার্ভার রান করছি মনে আছে তো? আর্টিজান সার্ভ না, কিন্তু আমরা আজকে রান করেছি কম্পোজার রান ডেভ দিয়ে। সো আমি এখানে নতুন একটা মডেল তৈরি করব উইথ মাইগ্রেশন। কিভাবে তৈরি করব? পিএইচপি আর্টিজান মেক মডেল পার্সন, আর তার সাথে আমি একটা এম দিয়ে দিব, তার মানে আমার সাথে সাথে মাইগ্রেশনটাও তৈরি হয়ে যাবে। নাও একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, লারাভেল অটোমেটিক্যালি বুঝে গেছে যে আমরা পার্সন নামে যেহেতু তৈরি করেছি, সো টেবিলের নামটা হবে পিপল। টেবিলের নাম শুড অলওয়েজ বি প্লুরাল, টেবিলের নাম শুড অলওয়েজ বি প্লুরাল। ইন্টারেস্টিং। তো চলেন আমরা, এবং লারাভেল সেই বেস্ট প্র্যাকটিস ফলো করছে। সো আপনাদেরকে আরেকটা শর্টকাট টিপস দেখাই দিই। এই যে যেমন দেখেন, 2টা ফাইল তৈরি হয়েছে, পার্সন নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং ক্রিয়েট পিপল টেবিল নামে তৈরি হয়েছে। আপনারা যদি ভিএস কোডে কখনো ইন্টারনালি কোন একটা ফাইল কুইকলি খুঁজতে যান, তাহলে আপনি জাস্ট কমান্ড পি বা এই যে কমান্ড পি অথবা কন্ট্রোল পি চাপ দিবেন, দিয়ে জাস্ট ফাইলের নামটা টাইপ করা শুরু করবেন। এই যে আমাদের এখানে যেরকম পিপল, কারণ আমি পিপল জাস্ট টাইপ করছি, PEOPLE, দেখেন ও অটোমেটিক্যালি ওই ফাইলটা খুঁজে বের করে দিয়েছে। আমি জাস্ট এন্টার দিলাম, ওই ফাইলে চলে গেল। আমাকে আলাদা করে খুঁজে যে মাইগ্রেশন, ডাটাবেস মাইগ্রেশন, এখান থেকে আমি খুঁজে কষ্ট করে বের করা লাগলো না। অলরাইট, তো আমরা এখানে এখন মাইগ্রেশনটা তৈরি করব। চলেন আমরা মাইগ্রেশনটা তৈরি করি। এখানে মনে করেন আমাদের হাতে জাস্ট ধরেন ফর এক্সাম্পল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর ক্যাটাগরি থাকবে। আমরা আজকে সবগুলো তৈরি করব, সিডার ক্যাটাগরি, সিডার সবকিছু তৈরি করব, ফ্যাক্টরি, এভরিথিং উইল ডু দ্যাট আজকে।
তো আমি এখানে আমাদের স্যাম্পল টেবিলটা জেনারেট করি। ওকে, তাহলে এখানে কি থাকলো? নেম থাকলো, ইমেল থাকলো, ফোন থাকলো এবং ক্যাটাগরি নামে একটা এনাম থাকলো, যার ভ্যালু হচ্ছে ওয়ার্ক, ফ্রেন্ড, আদার্স। এই তিনটা ভ্যালুই হতে পারবে। ডিফল্ট হচ্ছে আদার্স। অলরাইট, তাহলে আমরা এখন সিডিং করবো। আমাদের কিছু 50টা স্যাম্পল রেকর্ড অ্যাড করা লাগবে ফেকার লাইব্রেরি দিয়ে। আমরা কি করব? আমরা পার্সনসে যাই, এই যে পার্সন মডেলে যাই, এখান থেকেই যাই পার্সন। আপনারা জানেন এটা অ্যাপ মডেলস এর ভেতরে থাকে, রাইট? পার্সন, এই যে আপনারা জানেন এখানে আছে। সো আমাকে প্রথমে, আমরা যেহেতু সিডার ইউজ করব ফ্যাক্টরি দিয়ে, সো আমি প্রথমে একটু বলে দিই যে ইউজ হ্যাজ ফ্যাক্টরি। ওকে, আমরা ফ্যাক্টরি নিলাম। আর হচ্ছে প্রোটেক্টেড ফিলেবল, আমরা এখানে নেম, ইমেল, ফোন আর ক্যাটাগরি এই তিনটা নিয়ে নিয়েছি। কেন নিয়েছি? নেম, ইমেল, ফোন আর ক্যাটাগরি এই তিনটা ফিল্ডই আমরা ফিলেবল থাকতে হবে। এটা আপনারা জানেন, এগুলো বেসিক জিনিসপত্র লারাভেলের। ওকে, আমাদের মডেলের কাজ শেষ। এইবার চলেন আমরা সিডার তৈরি করি। আমরা এখানে কমান্ড দেই php artisan make cedar person cedar cedar। ওকে, আমাদের দেখেন পার্সন সিডার সিডার্স ডাটাবেসের মধ্যে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে সিডার্স এর ডাটাবেস, এই যে এখানে সিডার্স এর মধ্যে তৈরি হয়ে গেছে। বাট আমরা ফলো করব হচ্ছে আমাদের শর্টকাট ওয়ে। আমরা লিখব পার্সন সিডার। এই যে আমরা ফাইলটাতে চলে আসলাম, সিডার্স এর মধ্যে আছে। ওকে, তো আমরা এখন সিডার্স এর মধ্যে যদি এখন আনতে চাই, আমরা কি করব? জাস্ট 1 থেকে 50 পর্যন্ত একটা লুপ চালাবো। হ্যাঁ, ফেকার লাইব্রেরিটাকে আগে নিয়ে নেই। আমাদের এখানে ফেকার লাইব্রেরিটাকে আমরা নিয়ে নিই ফার্স্টে। ফেকার, আমরা এখানে ইউজ ফেকার দেই। আচ্ছা, আমরা ফেকার নিলাম। এরপর আমরা স্যাম্পল ক্যাটাগরিজ, আমরা যে ক্যাটাগরিগুলোর মধ্যে ডেটা এন্ট্রি করব সেগুলো দিয়ে দিই। হ্যাঁ, তারপর আমরা এখন একটা র্যান্ডম লুপ চালিয়ে 50টা রেকর্ড অ্যাড করি। পার্সনটাকে নিয়ে নেই, ইউজ পার্সন মডেল। দেখেন আমরা কি করলাম? আমরা লুপ চালালাম, পার্সন ফেকার থেকে নেম নিলাম, ইউনিক সেফ ইমেল নেওয়াতে আমাদের ফলে সবগুলো ইমেল অ্যাড্রেস তৈরি হলো @example.com এ। @example.com এই ডোমেন দিয়ে তৈরি হলো। হ্যাঁ, যে ডোমেনটা আসলে এক্সাম্পলের জন্য। ওকে, তারপর আমরা ফোন নাম্বার তৈরি করলাম ফেকার দিয়ে, আর একটা ক্যাটাগরির মধ্যে এই যে এই ক্যাটাগরি থেকে একটা র্যান্ডম এলিমেন্ট নিয়ে নিলাম। ওকে, এবার আমরা যদি ডেটাবেস সিডারে যাই, আমরা জাস্ট এখানে কল করব হচ্ছে, যেহেতু আমাদের মডেলের মধ্যে হ্যাজ ফ্যাক্টরি অলরেডি দিয়েই দেওয়া আছে, সো আমরা এখানে সিম্পলি কল করতে পারবো যে ডেটাবেস সিডার দিস কল পার্সন সিডার ক্লাস। ওকে, ফাইন। তো চলেন আমরা সিড করি। যদি সবকিছু ঠিক থাকে, php artisan db seed। আচ্ছা, আমাদের কি হয়েছে? আমাদের বলেছে নো সাচ টেবল। ওহো, আমরা মাইগ্রেট করি নাই। দেখেছেন? php artisan migrate। ওকে, আমাদের মাইগ্রেট টেবিলটা তৈরি হয়ে গেছে। সো আমরা এবার সিড করি। ব্যাস, এক্সেলেন্ট, আমাদের সিডিংও শেষ। আপনার ইচ্ছা করলে এখন টিঙ্কার রান করে দেখতে পারবেন যে ওখানে কয়টা রেকর্ড আছে। হ্যাঁ, অথবা আপনি যদি চান, আপনি এই যে এখানে ডেটাবেস, এই যে আমাদের কোয়েরির মধ্যে যে এখানে দেখতে পারবেন। বাট আমরা এখন আর অত ঝামেলার মধ্যে যাব না। আমরা এখন যেহেতু Vue.js ইউজ করতেছি, সো আমরা এখন কুইকলি সবকিছু ইউজ করব। চলেন, আমাদের প্রথম যে লাইব্রেরিটা লগ ইন করার পরে কোথায় আসছে বলেন তো? এটা কোথায় আছে? এইটা আছে হচ্ছে dashboard.view নামে। আমরা যদি খুঁজি dashboard.view, এই যে এখানে আছে। হ্যাঁ, এই যে এটা আছে হচ্ছে রিসোর্সের ভেতরে, রিসোর্স.js এর ভেতরে পেজেস, এই যে পেজেস এর ভিতরে dashboard.view, এখানে আছে আমাদের ড্যাশবোর্ডের সবকিছু। ওকে, আমরা যদি এখানে দেখি ড্যাশবোর্ড এক্স, আপনারা দেখতে পারবেন এই যে এখানেও। আমাদের এটা সার্ভ করছে, রান করছে না। কম্পোজার রান ডেভ, রান করি। এই যে দেখেন টাইটেল এখানে চেঞ্জ হয়ে গেছে, ড্যাশবোর্ড এক্স। ওকে, টাইটেল এখানে চেঞ্জ হয়ে গেছে, হেড টাইটেল। ওকে, গ্রেট। তো আমরা এই জায়গাটায় দুইটা ইন্টারেস্টিং কম্পোনেন্ট ইউজ করব Vue.js এর জন্য। আগে চলেন আমাদের যে web.php যেখান থেকে এখানে আসছে জিনিসপত্র, ইনার্শিয়াতে মজা হচ্ছে সবকিছু আপনি ইনার্শিয়ার রেন্ডার দিয়ে এরকম করে পাঠাতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি এখানে মনে করেন একটা পার্সনকে নাম পাঠাতে চান, যে নেম ইকুয়াল টু হাসিন, ধরেন আমি এখানে দিয়ে দিলাম নেম ইকুয়াল টু হাসিন হায়দার। ওকে, সো আপনি এই নেমটা ইচ্ছা করলেই এই dashboard.view এর মধ্যে পেজ প্রপস থেকে নিতে পারবেন। কেমন করে? আমাদেরকে এখন একটু পরে নেওয়া লাগবে। হ্যাঁ, সো আমি এখানে এটা নিয়ে রাখি।
import use page from inertia vue.js, inertia view 3. ওকে, আমি একটু এখানে আসি, একটা সেকেন্ড। inertia.js view 3, yes. সো আমরা যদি এখানে দেই constant page equal to use page, দেখেন এটা কিন্তু টাইপ স্ক্রিপ্টে আছে, বাট এটার জন্য আপনাদের কোনো অসুবিধা নেই। ইউ ক্যান কমপ্লিটলি ইউজ ইট লাইক কি বলে, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা, একটা সেকেন্ড, আমি এখানে দেখাই। ধরেন এই যে আমরা নেমটা পাস করেছি না, web.php, কোথায় গেল আমাদের web.php? এই যে এখানে আমরা নেম নামে পাস করেছি, তাই না? সো নেম প্রপার্টিটাকে আমরা এখন খুব সহজেই এখানে পেয়ে যাবো যে কনস্ট্যান্ট নেম ইকুয়াল টু page.props.name। তো আমরা যদি কখনো নেমটাকে এখানে দেখাতে চাই, ফর এক্সাম্পল এখানেই আমরা যদি দেখাইতে চাই h1 এর ভেতরে নেম, দেখেন এই যে এখানে নেম চলে আসছে। সো পিএইচপি থেকে Vue.js এর কাছে ডেটা পাস করা একদম পানি ভাত, অলরাইট, একদম পানি ভাত। আমরা যা ইচ্ছা আমাদের web.php এখানে যা ইচ্ছা আমরা পাস করব, ঠিক একইভাবে যেরকম ব্লেডের কাছে আমরা পাস করতাম, একইভাবে আমরা এখানে পাস করব। পাস করার পরে আমাদেরকে জিনিসটা শুধুমাত্র ড্যাশবোর্ড, আমাদেরকে জিনিসটা শুধুমাত্র এই যে পেজ নামে আমরা যেটা নিয়ে নিয়েছি ইউজ পেজ, এটার প্রপস হিসেবে আমরা সেগুলো পেয়ে যাব, যত ইচ্ছা আমরা ভ্যারিয়েবল পাস করি না কেন। ওকে, আচ্ছা আমরা একটা ছোট্ট ব্রেক নেই, 2 মিনিটের একটা ব্রেক। আমি একটুখানি সামিনকে কিছুক্ষণের জন্য ফ্লোর দিচ্ছি, সামিনের কিছু বলার আছে, তারপর আমরা আবার এখানে আসবো। আমরা খুবই ইন্টারেস্টিং কিছু কম্পোনেন্ট তৈরি করব, সেই কম্পোনেন্টগুলো দিয়ে যে পার্সনগুলো আমরা তৈরি করলাম না, ক্যাটাগরি, আমরা এগুলো দেখবো যে কোন ক্যাটাগরিতে কতজন পার্সনস আছে, এবং এই ড্যাশবোর্ডের মধ্যেই আমরা সেটা দেখবো। ধরেন এই জায়গাটায় আমরা দেখতে পারবো 3টা ক্যাটাগরিতে কতজন পার্সনস আছে, এবং এখানে আমরা একটা ডেটা টেবিল দেখবো। ডেটা টেবিলের মধ্যে আমাদের সবগুলো পিপল যত পার্সনস আছে তাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা তাদেরকে সুন্দর করে দেখবো। ওকে, এবং আপনি দেখতে পারবেন এই কাজটা করতে আপনার বেসিক্যালি 10 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা, আমি একটুখানি সামিনকে কিছুক্ষণের জন্য ফ্লোরটা দিচ্ছি। সামিন, ফ্লোর ইজ অল ইয়ার্স। সামিন, আসসালামু আলাইকুম ভাইয়া। মোস্ট প্রবাবলি সামিন ভাই হচ্ছে তার জুমে প্রবলেম হচ্ছে। সো আমি ইন্টারেক্টিভ কেসের সেলস টিম থেকে আছি। ওকে আহ, রিয়ান ভাই, আপনার ফ্লোর। আমি হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করছি। তো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য। আশা করি কারো বোর লাগার কথা না, যেহেতু হাসিন হায়দার ভাই হচ্ছে ওয়েবিনার নিচ্ছে, সো অ্যামেজিং একটা ব্যাপার এবং ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাচ্ছেন। সো উনি আরো ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবেন। তো এর মাঝে হচ্ছে আমি ছোট্ট করে আমাদের পিএইচপি, লারাভেল এন্ড ভিউজেএস এর যে একটা কম্বাইন্ড কোর্স আছে, এই কোর্সের কিছুটা ডিটেলস আমি আপনাদেরকে দিচ্ছি, এতে করে আপনাদের কিছুটা উপকার হওয়ার কথা। তো আপনাদের সুবিধার্থে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, এতে করে বোঝাতে সুবিধা হবে। Okay. আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। তো আমি যদি ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে আসি, তো এখানে আমরা পিএইচপি অথবা লারাভেল লিখে সার্চ করলে আমরা সিম্পলি হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে কোর্সটা আছে বা ক্যারিয়ার পাথটা আছে এটা আমরা পেয়ে যাব। এটা বেসিক্যালি হচ্ছে পিএইচপি, লারাভেল এন্ড ভিউজেএস এর এবং কম্বাইন একটা কোর্স। এখানে আমরা লারাভেল শেখাটা হচ্ছে আমাদের মেইন মোটিভ, বাট লারাভেল শেখার জন্য আমাদের ডেফিনেটলি পিএইচপি জানতে হবে। যতটুকু পিএইচপি জানতে হবে সেটা কিন্তু আমরা এই কোর্সে কভার করছি। এবং এটা কিন্তু প্রি রেকর্ডেড কোনো কোর্স না। এখানে প্রি রেকর্ডেড 100+ ভিডিও থাকলেও হাসিন ভাই, রাব্বিল ভাই সহ বাকি যারা ইনস্ট্রাক্টররা আছেন সবাই কিন্তু এখানে লাইভ ক্লাস অবশ্যই নিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60টিরও বেশি লাইভ ক্লাস হবে, 15টি প্রজেক্ট। এই প্রজেক্ট গুলো কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট হতে যাচ্ছে। সো ইট মিনস আপনি যখন কোথাও জবে যাবেন, তো সেখানে যে ধরনের প্রজেক্ট আপনাকে করতে হবে, সো বেসিক্যালি এই ধরনের প্রজেক্টই কিন্তু আমরা এখানে আপনাকে রিয়েল লাইফ হ্যান্ড অন প্রজেক্ট করে দেখাবো। সো এইগুলো কিন্তু আপনি আপনার গিটহাব প্রোফাইল বা নেটলিফাই বা অন্য জায়গায় আপলোড করে এগুলোকে নিজে কাজে প্রুফ হিসেবে রাখতে পারবেন। সো আপনি কোথাও আটকে গেলে, প্রবলেমে পড়লে, এটাকে সলিউশনের জন্য কিন্তু প্রতিদিনই 6 বেলা সাপোর্ট সেশন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সো আপনাদেরকে এটা নিয়ে কোনো হ্যাজলসের কোনো প্রবলেমই নাই যে ক্লাস তো দেখলাম, পরবর্তীতে আমি প্র্যাকটিসের সময় তো আটকে গেছি, এখন এখন কি হবে। সো লারাভেল ডেভেলপমেন্টের যে গাইডলাইনটা আছে সেটা আমরা প্রোভাইড করব। আপনি ইন্টারভিউতে গেলে যে ধরনের কোয়েরিজ আপনাকে ফেস করতে হবে, ওই রেলিভেন্ট একটা আমরা আপনাকে ইন্টারভিউ হ্যান্ডবুক প্রোভাইড করব। এবং জব প্লেসমেন্ট সাপোর্ট তো আছেই।
তো আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট সম্পর্কে আপনারা সবাই জানেন, একটা অ্যামেজিং জব প্লেসমেন্ট সাপোর্ট কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এটা হচ্ছে আমরা ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কাজ করে থাকি। তো এই কোম্পানিগুলোর কোন একটা কোম্পানিতে কিন্তু আপনারা আমাদের থ্রুতে প্লেসমেন্ট পেতে পারেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে লারাভেল হচ্ছে এতটা ফেমাস আর এতটা জোস একটা টেকনোলজি বা ফ্রেমওয়ার্ক, আপনাকে আসলে আমরা আপনাকে জব দিয়ে দিব বা আপনাকে জব প্লেসমেন্ট লাগবে এই ধরনের কোনো টেনশন করার দরকার নাই। আপনি আপনার হয়তো এটা জানেন যে পিএইচপি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কতটা ফেমাস। আপনি যদি জাস্ট সিম্পলি ফেসবুকে গিয়ে লেখেন যে লারাভেল জবস, হিউজ অপরচুনিটি আপনি পেয়ে যাবেন। জাস্ট অ্যাপ্লাই দেয়ার, আপনাকে টাস্ক রাউন্ড দিতে বলবেন, আপনি সেটা কমপ্লিট করবেন, আপনার জব ইনশাল্লাহ হয়ে যাবে। সো এখানে একটা কোর্স ফি দেখতে পাচ্ছি। সো আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমাদের আর্লি বার্ডে যারা আপনারা জয়েন করবেন, সো তারা হচ্ছে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই যদি করেন, সো এটার উপর আরো 35% ডিক্রিজ হয়ে যাবে। সো আমি একটু যদি বসাই, সো 7,000 টাকার কোর্স হয় 4,550 টাকা, মানে অলমোস্ট অনেকটাই কিন্তু নেমে এসেছে। এবং আর্লি বার্ডের ডেডলাইনটা কিন্তু আজকে রাত 11টা 59 পর্যন্ত, এরপরে কিন্তু এটা কোনোভাবেই পসিবল না। তাই দ্রুততম সময় হচ্ছে এটা এনরোল করে নেন। এটা আমাদের আগে থেকে অ্যানাউন্সড ছিল, সো এটা টাইমলাইন আমরা আর বাড়াতে পারবো না। এবং হচ্ছে আর্লি বার্ডে যারা আসবেন তাদের মধ্যে লাকি 30% কিন্তু অফলাইন মিট আপের দারুণ একটা অপরচুনিটি পাবেন, এবং এখানে কিন্তু হাসিন হায়দার ভাইয়া থাকবেন। সো 11টা 59-এর আগে এনরোলমেন্টটা নিয়ে নেন, এটা সবচেয়ে বেটার হবে। সো কোর্সে কি কি থাকছে না থাকছে এই বিষয়ে যদি আমি এখন বলতে চাই অনেক বড় হয়ে যাবে, তাই আমি এত কথা এখন আর এখানে বলবো না। জাস্ট সিম্পলি ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে এখানে পুরো ব্যাপারটা পড়বেন, আপনার আইডিয়া পাবেন। তারপরে যদি ইনডেপথ জানতে চান, এখানে কোর্স আউটলাইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করলে হচ্ছে আপনার কাছে এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সো সেখান থেকে হচ্ছে আউটলাইনটা দেখে নেবেন। এটা একটা বড় একটা পাতার পিডিএফ। সো পুরো কোর্সে কবে কি ক্লাস না হবে সবকিছু এখানে বলা আছে। তারপরে যারা কোর্সে জয়েন করতে চান এবং কোর্স সম্পর্কে ডিটেল জানতে চান বা আমার সাথে কথা বলতে চান, ডিসকাস করতে চান যে আপনার জন্য কোনটা ভালো হবে, তারা ডেফিনেটলি এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সিম্পলি হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে। এবং অবশ্যই আপনারা যারা এনরোল করবেন তারা কিন্তু এনরোলমেন্টটা কমপ্লিট করে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এতে করে আমি হচ্ছে আপনাদেরকে আর্লি বার্ডের লিস্টে নক করে রাখবো। এছাড়া এই ভিডিও রেকর্ডেড ভার্সন যদি কারো দরকার পড়ে কিংবা কোনো হেল্প ইনফরমেশন যদি দরকার পড়ে, জাস্ট সিম্পলি হোয়াটসঅ্যাপে নক করুন। কোর্সে এনরোল করতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করুন। এনি কাইন্ড অফ হেল্প করার জন্য কিন্তু আমি আপনার জন্য আছি। সো আমার সাইড থেকে আমি এন্ড করে দিচ্ছি। আমরা আরো অনেক মজাদার জিনিস শিখবো হাসিন ভাইয়ের সাথে। সো হাসিন ভাই, ইটস ওভার টু ইউ। থ্যাংক ইউ রিয়ান। গ্রেট, উই আর ব্যাক। আচ্ছা চলেন, আমরা কোথায় ছিলাম? আমরা এই যে ওয়েব ডট পিএইচপি থেকে এখানে কিছু ডেটা পাঠিয়েছিলাম ড্যাশবোর্ডের কাছে, এবং আমি স্ক্রিনটা শেয়ার দিই, দাঁড়ান। ওকে, সো আমরা এখানে ছিলাম, আমরা ওয়েব ডট পিএইচপি থেকে ড্যাশবোর্ডের ভিউ এর কাছে কিছু ডেটা পাঠিয়েছিলাম। যেহেতু ইনার্শিয়া রেন্ডারের মধ্যে আছে, আমরা অটোমেটিক্যালি ব্লেডের মতো করেই এখানে ডেটা পাঠাতে পারবো। আমরা একটু আগেই দেখেছি, শুধু আমাদেরকে ইউজ করতে হবে যে একবার এই পেজ জিনিসটাকে নিয়ে আসতে হবে, তারপর আমরা সব ভ্যারিয়েবল গুলো যতগুলো ডাটা পেজের কাছে পাঠিয়েছি সবগুলো পেয়ে যাবো হচ্ছে পেজ ডট প্রপস দিয়ে। ওকে, তো আমরা একটু আগে যে পার্সন গুলো তৈরি করলাম না, 50টা পার্সন তৈরি করলাম না, চলেন সেইগুলোকে এবার পাস করি। হ্যাঁ, এর কাছে আমরা নেমটা ফেলে দিই। আমরা এখানে নিয়ে আসি হচ্ছে আপাতত ওয়েব ডট পিএইচপি মতো, অন্য কোনো কন্ট্রোলারে আমরা একটু পরে যাবো, এখন অন্য কন্ট্রোলারে না যাই। দাঁড়ান, আমি চ্যাট উইন্ডোটা ওপেন করি। আচ্ছা, এবার ইউজ পার্সন, সরি, ইউজ পার্সন, এই যে আমাদের পার্সন মডেলটাকে নিয়ে আসলাম। সো আপনি এখন যদি সবগুলো মডেলকে আনতে চান, সবগুলো পার্সনকে আনতে চান, তাহলে কি করবেন? এখানে এই ফাংশনটার মধ্যে লিখবেন যে পিপল ইকুয়াল টু পার্সন ডট অল। এটা আমরা সবাই জানি, লারাভেলে যে কোনো মডেল থেকে সবগুলো রেকর্ড যদি আমাদের আনতে হয় তাহলে আমরা এভাবে আনতে পারবো। তো এটা যদি আমরা এখন পাস করে দিতে চাই তাহলে কি করব? এই যে পিপলটাকে এখানে পাস করে দিলাম। ওকে, আমরা এই পিপলটাকে এখানে পাস করে দিলাম। সো এই পিপলকে আমরা এখন চাইলেই এখান থেকে পেয়ে যাবো যে কনস্ট্যান্ট পিপল ইকুয়াল টু পেজ ডট প্রপস ডট পিপল। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা এই বড় জায়গাটাই দেখতে পারবেন যে সবগুলো এখানে পিপল আছে। আমি যদি এখানে এসে একটু রিফ্রেশ করি, এই যে দেখেছেন সবগুলো পার্সন চলে এসেছে যেগুলো। কিন্তু আমরা তো এইভাবে দেখতে চাই না, আমরা সুন্দরভাবে দেখতে চাই, আমরা আমাদের নিজেদের কম্পোনেন্টের মধ্যে দেখতে চাই, রাইট? তো আমরা কি করব? আমরা আমরা আজকে কিন্তু আরো একটা জিনিস শিখবো, যে এইগুলো কম্পোনেন্ট তৈরি করার পরে কিভাবে মেনু অ্যাড করতে হয় সেটাও আমরা শিখবো আজকের ক্লাসে। আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখে যাবেন। ওকে, আচ্ছা 1 মিনিট। সো আমরা চলেন দুইটা ছোট ভিউ কম্পোনেন্ট তৈরি করি। ওকে,
ধরেন ফার্স্টে একটা ক্যাটাগরি কার্ড তৈরি করবো। এই ক্যাটাগরি কার্ডে কি হবে, আমরা যে কোনো একটা, আমাদের 3টা ক্যাটাগরি ছিল না, আপনার মনে আছে পার্সনস এর ভিতরে আমরা 3টা ক্যাটাগরি রেখেছিলাম আমাদের সিডারের মধ্যে, এই যে ওয়ার্ক, ফ্রেন্ডস আর আদার্স। সো আমাদের যে র্যান্ডম ডেটাগুলো ঢুকেছে, এরা কিছু ডাটা ঢুকেছে র্যান্ডমলি ওয়ার্কের ভিতরে, কিছু ডাটা ঢুকেছে র্যান্ডমলি ফ্রেন্ডস এর ভিতরে, কিছু ডাটা ঢুকেছে আদার্স এর ভিতরে। সো আমরা একটা ক্যাটাগরি কার্ড আনবো। ক্যাটাগরি কার্ডের মধ্যে এখানে দেখতে চাই, যখনই আমরা ক্যাটাগরি কার্ডটার ভেতরে পাস করবো ক্যাটাগরি টাইপ ওয়ার্ক, তাহলে ও তখন আমাদেরকে দেখা দিবে যে টোটাল আছে হচ্ছে 50 জন, এর মধ্যে ওয়ার্কে আছে ধরেন ফর এক্সাম্পল 16 জন বা 17 জন, এবং আদার ক্যাটাগরিতে কতজন আছে, একদম সিম্পল একটা কার্ড। তো এই কার্ডটার জন্য আমাদেরকে, আমার কাছে কার্ডটা আমি তৈরি করে রেখেছি। সো এখন আমরা ভিউ নিয়ে ডিটেইলে ডিসকাস করবো না, ভিউ নিয়ে ডিটেইলে ডিসকাস হবে ক্লাসে। বাট আমরা এখন দেখি যে কম্পোনেন্টগুলো আমরা আমাদের মতো করে ভিউ কম্পোনেন্টগুলো কিভাবে ইউজ করতে পারবো। খুবই সহজ। এই যে কম্পোনেন্টস ফোল্ডারটা আছে না, এই যে কম্পোনেন্টস ফোল্ডারটা আছে না, এইখানে মনে করেন আমরা একটা নতুন কম্পোনেন্ট ডিরেক্টরি নেই, ধরুন আমাদের নিজেদের যেহেতু একটা অ্যাপ নামে আছে, সো অ্যাপের ভিতরে আমরা এখানে নাম দিই যে ক্যাটাগরি কার্ড, ক্যাটাগরি কার্ড ডট ভিউ। আপনারা চাইলে টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন, আপনারা চাইলে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। তো এখানে আমি বেসিক্যালি 2টা প্রপস নিচ্ছি, একটা হচ্ছে ক্যাটাগরিটা নাম, যে স্ট্রিং অর্থাৎ ওয়ার্ক অথবা ফ্রেন্ড অথবা ফ্যামিলি অথবা আদার্স, এবং আমি পুরো পিপলের অ্যারেটা নিচ্ছি। অলরাইট, পুরো পিপলের অ্যারেটা কিন্তু অলরেডি আমার কাছে ড্যাশবোর্ডে চলে আসছে। এই ফুল স্ট্রিংটা 50 জন যে আছে, ফুল স্ট্রিংটা এখানে আমাদের কাছে চলে এসেছে। সো এখন এই ক্যাটাগরি কম্পোনেন্টটাকে আমরা ইউজ করব কিভাবে, ইম্পোর্ট ক্যাটাগরি কার্ড, ব্যাস। সো আমাদের ক্যাটাগরি কার্ড এখান থেকে চলে আসলো। এই যে ক্যাটাগরি কার্ডটা আমরা নিয়ে নিয়েছি একটু আগে, যেটা আমরা তৈরি করলাম মাত্র এই যে অ্যাপের ভেতরে। অ্যাপের দেখেন রিসোর্স কোথায় আমরা তৈরি করলাম, বেসিক্যালি রিসোর্সের ভেতরে। এখানে কিন্তু এই যে ইউআই ক্যাটাগরির ভেতরে দেখবেন, ইউআই ফোল্ডারের ভেতরে বা বাইরে অনেকগুলো এক্সাম্পল ইউআই কম্পোনেন্ট লারাভেল বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, রিঅ্যাক্টের ক্ষেত্রেও দিয়ে দিয়েছে, লাইভের ওয়্যারের ক্ষেত্রেও দিয়ে দিয়েছে, ভিউ এর ক্ষেত্রেও দিয়ে দিয়েছে। আপনি সেগুলোও ইউজ করতে পারবেন চাইলেই। আচ্ছা, আমরা আমাদের ক্যাটাগরি কার্ডটা ইউজ করব। সো এই ক্যাটাগরি কার্ডটা নিয়েছি। ক্যাটাগরি কার্ডে আমাদেরকে কি পাস করতে হবে, একটা ক্যাটাগরির নাম এবং পিপলের ফুল অ্যারেটা। সো আমরা এইখানে এটা অফ করি, আমরা এইখানে দিই যে ক্যাটাগরি কার্ড, ক্যাটাগরি ইকুয়াল টু 1 না, আমাদের ক্যাটাগরি নাম আছে। আমাদের ক্যাটাগরির নামগুলো কি কি বলেন, আমাদের ক্যাটাগরির নামগুলো হচ্ছে ওয়ার্ক, ফ্রেন্ডস অ্যান্ড আদার্স। সো আমরা এখানে লিখে দিই ফর এক্সাম্পল ওয়ার্ক, ওয়ার্ক। আর যেহেতু এটা ডাইনামিক বাইন্ডিং হবে, সো আমরা এখানে কোলন দিয়ে ওই ভ্যালুটা পাস করে দিয়েছি পুরো অ্যারেটা। চলেন তো আউটপুট দেখি কেমন আসলো আউটপুট। মনে রাখবেন লারাভেলের এই প্রত্যেকটা ব্র্যান্ড নিউ স্টার্টার কিটের সাথে টেলউইন্ড হচ্ছে বিল্ট ইন। টেলউইন্ড কিন্তু ফুললি কনফিগার্ড, ভিট ফুললি কনফিগার্ড। আপনি চাইলে এখানে অন্যান্য কিটগুলো এখানে ইউজ করতে পারবেন, যেমন শ্যাটসিএন বা অন্যান্য যা যা আছে। ওকে, তো আমরা এখন একটু আউটপুটটা দেখি তো আমাদের ড্যাশবোর্ডের। আরে বাহ, ওয়ার্ক ক্যাটাগরিতে 13 জন আছে, টোটাল পিপল আছে হচ্ছে 50 জন। সো অবশ্যই বাকি ক্যাটাগরিতে আছে হচ্ছে 37 জন। দেখছেন আমাদের এটা চলে আসলো। তাহলে বাকি 2টা ক্যাটাগরি আমরা দেখি তো। ওয়াও, তাহলে এই যে বাকি 2টা ক্যাটাগরি দেখেন আমরা কত সুন্দর করে ড্যাশবোর্ডটাকে মডিফাই করে মানে ইউজ করছি। ফ্রেন্ডস, ফ্রেন্ডস ক্যাটাগরিতে আছে 20 জন। আরে জোস। তাহলে এবার আদার্স ক্যাটাগরিতে, আদার্স দেখেন আদার ক্যাটাগরিতে 37 জন। কি সুন্দর আমাদের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যেটা থাকা উচিত ইনফরমেশন, আমাদের কাছে সুন্দর করে ইনফরমেশন গুলো চলে আসলো। ওকে, আপনারা চাইলে এগুলোর কালার টালার সব কিছু এখান থেকে মডিফাই করতে পারবেন। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ড, আমাদের যে ক্যাটাগরি কার্ড, এখান থেকে আপনি এই যে কালারের জায়গায় যে সবকিছু মডিফাই করতে পারবেন, গ্রেডিয়েন্টের স্টাইল টাইল থেকে সবকিছু, এভরিথিং। আচ্ছা, তো চলেন এবার তো আমরা এটা দেখলাম, এইবার চলেন তো আমরা একটু সব লোকজনগুলোকে দেখি একটা ডাটা গ্রিডের মধ্যে, সুন্দর একটা টেবিলের মধ্যে। দেখতে পাচ্ছেন কত ইজি গোটা জিনিসটা। এই কম্পোনেন্টটা কিন্তু খুব বড় কোনো কিছু না, কম্পোনেন্টটা একদম ইজি। 2টা নিয়ে জাস্ট একটা ইনফরমেশনটা শুধু দেখাইছে এখানে, ক্যাটাগরি লোক, এখানে টোটাল, আর এই যেখানে বিয়োগ করে দেখাইছে ভিউজেস, বেসিক ভিউজেস, একদম বেসিক ভিউজেস। আর সব স্টাইলিং হয়েছে টেলউইন্ড দিয়ে। এবং মজার ব্যাপার দেখেন, আপনাকে নতুন করে কিছু এনপিএম রান বিল্ড করা লাগতেছে না, ডেভ রান করা লাগতেছে, সবকিছু তলায় তলায় চলতেছে, হট রিলোড দিয়ে চলতেছে। আচ্ছা, আমরা এবার নতুন আর একটা কম্পোনেন্ট তৈরি করব, নাম হচ্ছে পিপল টেবল। ফর এক্সাম্পল পিপল টেবল ডট ভিউ। আমাদেরকে যে টাইপ স্ক্রিপ্ট ইউজ করাই লাগবে এরকম কিন্তু না। আমরা কিন্তু এখানে দেখেন, যদিও আমাদের ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজ হচ্ছে টিএস টাইপ স্ক্রিপ্ট, বাট আমরা আমাদের এই কম্পোনেন্টটাকে কিন্তু ফুললি জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করেছি। সো আপনাদের হাতে পুরোপুরি ফুল ফ্রিডম। আচ্ছা, আপনারা কিভাবে জিনিসটা ইউজ করবেন। তো চলেন আমরা একটুখানি পিপল টেবলটা ইউজ করি। পিপল টেবল কম্পোনেন্ট, এটা হচ্ছে পিপল টেবিল কম্পোনেন্ট। জাস্ট আমরা অ্যারেটা নিয়েছি, এখানে লুপ চালিয়ে
অ্যারেটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কালারে দেখা দিচ্ছে। তো এটাকে যদি আমরা ইউজ করি, এটা কোথায় ইউজ করবো? ধরেন এই যে ড্যাশবোর্ডে আমরা যদি আসি, যে নিচে এই জায়গাটা আছে এখানে ইউজ করি, চলেন। সো আমরা আগে ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট পিপল টেবল। ওকে, এবার এখানে আমরা পিপল টেবল পাস করি, ইউজ করি পিপল টেবল, পিপল টেবল, পিপল ইকুয়াল টু, পিপলটা কোথা থেকে পেয়েছি মনে আছে? এই যে পিপল থেকে, এখান থেকে পেয়ে গেছি সবগুলো পিপলকে, ফুল অ্যারেটা। ঠিক আছে, সো আমরা এটা এখানে দিয়ে দিলাম। অলরাইট, ব্যাস। চলেন তো এবার দেখি আউটপুটটা কেমন এসছে। রিফ্রেশ, পিপল টেবল হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। আচ্ছা, দুইবার হয়ে গেছে। ওকে, একটা রিমুভ করে দিই। দেখেন আমাদের ফুল পিপল টেবল এই যে 50 জনের চলে আসছে। ওয়াও! আমরা যদি আবার সিট করি, ধরেন ফর এক্সাম্পল আমরা আবার সিট করলাম, একটু যাই তো, এখানে দেই যে পিএইচপি আর্টিজান ডিবি সিট, অর্থাৎ 100 জন হয়ে যাবে। হ্যাঁ, এখন এবার 100 জন হয়ে গেল। চলেন তো দেখি, রিফ্রেশ, দেখেন এই যে 100 জন চলে আসছে। ইন্টারেস্টিং না? এবং এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন টোটাল 100, টোটাল 100, টোটাল 100। হাউ ইজ দ্যাট? কি দারুণ! ওয়াও! আমরা কত সহজেই কম্পোনেন্ট গুলোকে ইউআই এর মধ্যে ইউজ করতে পারছি এবং আমাদের ড্যাশবোর্ডের মধ্যে ইউজ করতে পারছি। তো আমরা এখন যদি একটা নতুন পেজ তৈরি করতে চাই, কিভাবে করব? রাইট? কিভাবে করতে পারি? দেখছেন এগুলো কত সহজে আমরা আমাদের ইচ্ছা মতো এই কম্পোনেন্ট গুলো ইউজ করতে পারতেছি, Vue.js দিয়ে তৈরি করতে পারতেছি এবং এই কম্পোনেন্ট গুলো তৈরি করার জন্য আপনি যেকোনো এআই মডেল ইউজ করতে পারবেন এই কম্পোনেন্ট গুলো কুইকলি। আপনি শুধু বলে দেবেন যে আমার প্রপস হচ্ছে এটা, একটা অ্যারে এবং একটা ক্যাটাগরি, তুমি এটাকে সুন্দর করে লিস্ট করে দেখায় দাও। ওকে, যেমন আপনি যদি এটা ফুল ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখাইতে চান, হ্যাঁ, আমার কাছে এটার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন আছে, দাঁড়ান আমি আপনাকে দেখাই একটুখানি ছোট্ট করে, শুধু দেখাই। একটা সেকেন্ড আমাকে টাইম দেন, আমি আপনাকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন দেখাই। ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সনটা ইজ অলসো ভেরি স্লিক, ভেরি স্লিক। দাঁড়ান দেখাই আমি আপনাকে ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সনটা। কপি, আমাদের কোডের ভিতর কিচ্ছু চেঞ্জ নেই, দেখেন আপনার পুরো লুক আপনার চেঞ্জ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। ওকে, সো আমরা যদি এবার দেখি, দেখেন এটা পুরোটা একটা ডার্ক লুকে চলে আসলো। নাও ইট লুকস মাচ বেটার, রাইট? বাট আপনারা চাইলে অবশ্যই এটা অন্যভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমি এটা এভাবে রাখি। ধরেন এখানে আমি নতুন একটা কম্পোনেন্ট দিলাম, পিপল টেবিল ডার্ক, পিপল টেবিল ডার্ক ডট ভিউ। ওকে, এবং সেখানে আমি আপনাদের জন্য এটা পেস্ট করে রাখলাম। আপনারা চাইলে ক্লাসের শেষে সেটা নিতে পারবেন, ইউজ করতে পারবেন। এনিওয়ে, চলেন আমরা এবার দেখি নতুন পেজ কিভাবে তৈরি করব। হ্যাঁ, আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে যদি নতুন পেজ তৈরি করতে চাই, রাইট? সো আমরা চলেন একটা নতুন পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, ধরেন ডেমো কন্ট্রোলার, আমরা নতুন একটা কন্ট্রোলার তৈরি করলাম, কম্পোজার রান ডেভ। আমাদের কন্ট্রোলারটা এই যে কন্ট্রোলার্স ফোল্ডারের ভেতরে তৈরি হয়ে গেল। ওকে, সো আমরা এখানে মনে করেন নতুন একটা ইউআরএল আনতে চাই যে স্ল্যাশ ডেমো, এবং সেখান থেকে আমরা একটা নতুন ভিউ পেজ রেন্ডার করতে চাই। তো ফাংশন ডেমো পেজ রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট আসলো আমাদের। আমরা এখানে জাস্ট একটা সিম্পল ব্লেড, তো না, ব্লেড হলে কি হতো, রিটার্ন ভিউ দিয়ে আমরা একটা ব্লেড ফাইল দিতাম, তাই না? বাট এখানে আমরা কি দিব, রিটার্ন ইনারশিয়া, রিটার্ন ইনারশিয়া রেন্ডার, ইনারশিয়ার ভেতরে আমরা রেন্ডার করব, রেন্ডার। ধরেন আমরা একটা পেজ দিলাম যে ডেমো পেজ 1। ওকে, তার মানে আমার রিসোর্সেস ফোল্ডারের ভেতরে ওই যে জাভাস্ক্রিপ্টের ভেতরে যে ইয়াটা আছে, রিসোর্সের ভিতরে জেএস এর ভেতরে পেজেস এর ভেতরে পেজ 1.view নামে একটা ফাইলকে সে রেন্ডার করবে। এটা থাকবে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এটা থাকবে হচ্ছে রিসোর্সের ভেতরে। এই যে আমরা রিসোর্সের ভেতরে আসলাম, এবার জেএস, তার ভেতরে পেজেস, এখানে ডেমো নামে একটা ফোল্ডার আসবে। ওকে, কত সহজ দেখেন। নিউ ফাইল, এখানে আমরা একটা নতুন ফোল্ডার করি, নিউ ফোল্ডার ডেমো, এবং এখানে আমরা নতুন একটা ফাইল নেই, পেজ 1.view। এই ফাইলটা রেন্ডার হবে। সো আমরা যদি এই ফাইলটাতে সিম্পলি লিখি এখানে যে h1 hello,
H1 জাস্ট এমনি দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাই আগে H1 কারণ এখানে হ্যালো ওয়ার্ল্ড আমি এটাকে web.php তে রাউটিং করি আগে ইউজ ডেমো কন্ট্রোলার এবং এখানে ধরেন ডেমো নামে একটা আমরা কিন্তু এখনো ড্যাশবোর্ডে পেজটা অ্যাড করিনি করব এবার যদি আপনি এখানে এসে জাস্ট ডেমো দেন জাস্ট ডেমো দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড রেন্ডার হচ্ছে কোথা থেকে রেন্ডার হচ্ছে এই যে আমাদের ভিউ পেজটা থেকে ইনার্শিয়া ইজ সুপার ফান ইনার্শিয়া ইজ সুপার ফান বাট আমরা কি চাই আমরা এটাকে ড্যাশবোর্ডের মধ্যে দেখাইতে চাই রাইট তো ড্যাশবোর্ডের মধ্যে যদি দেখাইতে চাই তাহলে আমরা ইচ্ছা করলে এই যে ড্যাশবোর্ডের যে লেআউট গুলো আছে আমরা একটু ক্লাসে ফোকাস করি প্লিজ চ্যাট উইন্ডোতে আমরা পরেও কথা বলার সুযোগ পাবো আমরা এই যে ধরেন যে এখানে লারাভেলের বেশ কিছু ইন্টারনাল ইয়ে আছে হ্যাঁ সো সেগুলোতে দেখেন আপনি যে এখানে প্রোফাইল পাসওয়ার্ড এখানে অটোমেটিক্যালি লেআউট গুলো সব তৈরি করে দেওয়া আছে হ্যাঁ আপনি যদি পিছনে ব্যাকএন্ডে যেতেন ড্যাশবোর্ডে যেতেন এই যে সবগুলো লেআউট আপনার কাছে তৈরি করে দেওয়া আছে হ্যাঁ সো আপনি এই পেজগুলোকে দেখে ইচ্ছা করলে আপনার নিজের পেজটা স্ট্রাকচার করে নিতে পারবেন যেমন আপনার এই যেখানে যদি দেখেন এরা প্রত্যেকে অ্যাপ লেআউটকে এক্সটেন্ড করতেছে হ্যাঁ প্রোফাইল তো আমরাও আমাদের পেজ ওয়ানে ঠিক ওরকম ভাবেই করে ফেলবো হ্যাঁ খুব সুন্দর করে আমরা আমাদের পেজ ওয়ানটাতে আসি আমরা আমাদের পেজ ওয়ানে এসে জাস্ট বেসিক কিছু লারাভেলের ভিতর বেসিক যে কম্পোনেন্ট গুলো দেওয়া আছে সেই কম্পোনেন্ট গুলো অ্যাপ লেআউট ব্রেড ক্রাম এই জিনিসগুলোকে আমরা ইম্পোর্ট করে নিলাম হ্যাঁ ধরেন আমরা এখানে দিলাম যে ডেমো পেজ ওয়ান পেজ ওয়ান আমরা আমাদের মতো করে ঠিক প্রোফাইলে যেভাবে ছিল আমরা ওই স্টাইলটা কপি করেছি তো হেডিং হেডার সেটিংস এখানে আমরা লিখেছি এখন ধরেন পেজ ডেমো পেজ অলরাইট হেডিং টাইটেল এখানে দিলাম ধরেন ডেমো পেজ ফর আইসি ঠিক আছে ম্যান লারাভেল নিউ স্টার্টার কিট অলরাইট আমরা এখানে ধরেন হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এবার এই পেজটাকে যদি আমরা এখন দেখি আপনি মজার ব্যাপার দেখতে পারবেন হচ্ছে দেখেন এই যে আমরা যদি এখানে ডেমোতে যাই যেহেতু এখন সে ড্যাশবোর্ডের লেআউটটাকে এক্সটেন্ড করে নিয়েছে দেখেন এবার সে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলো এই যে এখানে প্রোফাইল সেটিংস কথাটা আসছে এটা আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন এই যে এখানে ঠিক আছে আপনি এখানে দিলেন যে ডেমো সেটিংস এই যে ডেমো সেটিংস ডেমো পেজ ঠিক আছে সবকিছু আমরা আমাদের মতো করে পেয়ে গেলাম এবার যদি মেনু অ্যাড করতে যাই ইটস অ্যাবসলিউটলি ইজি আমরা যদি মেনু অ্যাড করতে যাই আমরা কি করব আমরা এখান থেকে মেনুটা আছে হচ্ছে এই যে এখানে কম্পোনেন্টস গুলো লারাভেলের যতগুলো যে ডিফল্ট কম্পোনেন্টস আছে এর ভেতরে এই যে সাইড বার এইখানে আছে হচ্ছে মেনুগুলো ঠিক আছে সো আমরা এই যে এখানে মেইন ন্যাভ আইটেমস এর এখানে জাস্ট এটাকে যদি আমরা একটা ডুপ্লিকেট করে লিখে দিই যে ডেমো পেজ আমাদের লিংকটা হচ্ছে ডেমো আর আইকন ধরেন ফর এক্সাম্পল অন্য কোনো একটা আইকন দিলেন ধরেন বুক ওপেন লুসিড ভিউ নেক্সট থেকে অনেকগুলো সুন্দর সুন্দর আইকন আপনি যা ইচ্ছা আপনি নিয়ে নিলেন দেখেন এই যে ডেমো পেজ চলে আসছে ড্যাশবোর্ড আর ডেমো পেজ ওয়াও কিন্তু আমরা যদি এখন এটাকে একটা গ্রুপ করে তৈরি করতে চাই মনে করেন আমাদের সোশ্যাল কিছু প্রোফাইল আমরা দেখাইতে চাই ঠিক আছে আমরা এখানে একটা গ্রুপ তৈরি করতে চাই আমরা কি করব আমরা দেখেন এই যে এখানে এরকম চলে আসছে তাই না আমরা এখানে একটা নতুন সোশ্যাল আইটেমস নামে করি কনস্ট্যান্ট সোশ্যাল আইটেমস এটাও হচ্ছে ন্যাভ আইটেম কারণ টুইটারে এখানে আসলো যে twitter.com laravel ওকে ফাইন ওকে গ্রেট সো আমরা মনে করেন এটাকে ইউজ করতে চাই আমরা চাইলে এইখানে এই যে এখানে আছে না আমরা এরকম সাইড বার কন্টেন্টের মধ্যে এখানে এই জায়গাটায় আমরা এখানে বলতে পারি আমরা নতুন যে কালেকশনটা তৈরি করলাম এই যে সোশ্যাল আইটেমস কারণ ফর এক্সাম্পল এখানে দিয়ে দিলাম সোশ্যাল আইটেমস দেখেন এখানে চলে আসলো টুইটার ফেসবুক সবকিছু চলে আসলো ওকে কিন্তু আপনারা যদি দেখেন এই যে প্ল্যাটফর্ম কথাটা ডিফল্ট চলে আসতেছে প্ল্যাটফর্ম কথাটা ডিফল্ট চলে আসতেছে আমরা যদি এটাকে মডিফাই করতে চাই তাহলে আমরা কি করতে পারি এটা কোন আইটেমটাকে ইউজ করতে দেখেন লারাভেলে সবকিছু আপনাকে দিয়ে দিছে হ্যাঁ আপনি যদি ন্যাভ মেইনের ভিতর যান এই যে এখানে দেখেন প্ল্যাটফর্ম কথাটা ডিফল্ট হয়ে আছে সো আপনারা চাইলে এটাকে এই যে প্রপস এর ভিতরে যেরকম আছে না এটাকে চাইলে আপনারা টাইপ স্ক্রিপ্টে এটাকে করা যায় খুব সহজেই আমি আপনাকে এখানে দেখাই দাঁড়ান উইথ ডিফল্টস নামে একটা ইয়ে আছে সাইট এটা হচ্ছে মেইন ন্যাভ এক মিনিট ন্যাভ মেইন
আমরা এখানে উইথ ডিফল্টস নামে করতে পারি, হ্যাঁ, যে কনস্ট্যান্ট প্রপস ইকুয়াল টু ফর এক্সাম্পল ডিফল্টস আইটেমস, এখানে আইটেম একটা থাকলো আর হচ্ছে আপনার ধরেন টাইটেল স্ট্রিং, আর এখানে আমরা দিয়ে দিলাম যে টাইটেল ওকে, আমরা এই জায়গাটায় জাস্ট দিয়ে দিচ্ছি টাইটেল, দেখি তো কাজ করছে কিনা। ওকে, প্ল্যাটফর্ম এসছে, বাট নাও উই ক্যান চেঞ্জ ইট, নাও উই ক্যান চেঞ্জ ইট। এই যে অ্যাপ সাইড বার এখানে এসছে না, কোনো কিছু না দিলে প্ল্যাটফর্ম যাবে, বাট আমরা যদি দিতে চাই তাহলে টাইটেল ইকুয়াল টু ফর এক্সাম্পল, বা এখানে আমরা এটা বাইন্ড করলাম না, টাইটেল ইকুয়াল টু সোশ্যাল লিঙ্কস। দেখেন এই যেখানে সোশ্যাল লিঙ্কস হয়ে গেছে। এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড, এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড। আজকে ছোট একটা অ্যাপ্লিকেশনে আমরা কত কিছু করেছি। আমরা লারাভেলের লগ ইন পেজটাকে সুন্দর করে মডিফাই করেছি, এটাকেও চাইলে আমরা র্যান্ডমাইজ করে ফেলতে পারি, টোটালি আপ টু ইউ। আমরা এখানে রেজিস্ট্রেশন পেজটাকে সুন্দর করেছি, আমরা লগ ইন করার পরে ড্যাশবোর্ডের ভেতরে hasin@hasin.me, এখানে পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, আমরা যদি লগ ইন করি এখানে আমরা সুন্দর 3টা ক্যাটাগরি করেছি, এবং আমরা চাইলে ইচ্ছা করলে এখান থেকে ডার্ক ভিউটাও ইউজ করতে পারবো। কিভাবে ডার্ক ভিউটা ইউজ করতে পারবো? আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড কোথায় গেল আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আমরা এখানে পিপল টেবল, ধরেন ফর এক্সাম্পল ইম্পোর্ট পিপল টেবল ডার্ক, আমরা ডার্কটা নিয়ে নিই, এবং আমরা চাইলেই জাস্ট এখানে শুধু পিপল টেবিলের জায়গায় পিপল টেবল ডার্ক ইউজ করতে পারবো। ওকে, তাহলে আমাদের হাতে এই যে ফুল কম্পোনেন্টটা ডার্ক হয়ে যাবে। ওয়াও, আমরা কত স্পিডি কাজ করতে পারতেছি, তাই না? শুধু ভিউজিয়াস থাকার কারণে আমরা কত স্পিডে একটা সুন্দর ইউআই ওয়ালা লাইব্রেরি তৈরি করতে পারতেছি, তাই না? সো কেমন লাগলো জানাবেন। আপনারা অনেক কিছু আমরা আজকে শিখছি, সাইড বারে মডিফাই করা, লিঙ্কস মডিফাই করা, ডেমো একটা নতুন পেজ তৈরি করা, নিজেদের কম্পোনেন্ট অনুযায়ী এখানে নিয়ে আসা কম্পোনেন্টগুলোকে দেখানো। ইটস অ্যামেজিং, রাইট? আমি আপনাদেরকে পুরো কোডটা আজকের একটু দিয়ে দিই, দাঁড়ান। আজকে গিটহাবে একটা কমিট করে আমি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনারা এটা পড়াশোনা করতে পারবেন। আর কোর্সের মধ্যে, আমাদের কোর্সের মধ্যে আমরা এরকম আরো মজার মজার আরো অনেক জিনিসপত্র দেখবো, ঠিক আছে, যেগুলো লারাভেল নিয়ে আপনার জানাই ছিল না, বা লারাভেলের ভিতরে যে এত সহজে এত দ্রুত করা যায়। দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এত কিছু করে ফেলছি। আমি যদি কথা না বলতাম তাহলে চিন্তা করেন আমি কি পরিমাণ প্রোডাক্টিভিটির সাথে 10-15 মিনিটের মধ্যে পুরো জিনিসটা তৈরি করে ফেলতে পারতাম, তাই না? লারাভেল ভিউ ডেমো, দাঁড়ান আমি একটু 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 পরে কোশ্চেন নিই, দাঁড়ান আমি আগে একটুখানি কমিটটা দিয়ে নিই আপনাদেরকে, 1 মিনিট। So git init, git remote add origin, git add star, git add dot git ignore, git add dot git ignore, git commit minus stem laravel view starter git demo, git push origin main. ওকে, সো আজকের আপনারা সব এই যে ক্লাসটা যেটা হয়েছে এটার ডেমোটা আপনারা পাবেন হচ্ছে এখানে, এই জায়গাটায় আমি আপনাদেরকে লিংকটা চ্যাট উইন্ডোতে দিয়ে দিলাম। ওকে, আর এই স্ক্রিনটা যেহেতু দেখিয়েছি, সো ডেমোটা পরবর্তীতে যখন আপনারা রেকর্ডেড ভার্সনটা পাবেন তখনও আপনারা এটা দেখতে পারবেন। ওকে, সো আশা করা যায় ভালো লেগেছে। ওকে, একজন কোশ্চেন আছে ভাইয়া, এহসানুল ইসলাম ভাইয়া, বলেন কোশ্চেন আছে আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম হাসিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আচ্ছা ভাই, এই যে ইন্টেলিজেন্ট টার্মিনাল, এটা তো ভাই উইন্ডোজে করা যায় না সম্ভবত। আপনি উইন্ডোজে উইন্ডোজে আরে উইন্ডোজের জন্য বেশ কিছু এরকম আছে। উইন্ডোজের জন্য আমার আমার এক্স্যাক্টলি মনে নেই warp.dev উইন্ডোজের জন্য আছে কিনা, বাট উইন্ডোজের জন্য অনেক অনেক অপশনস আছে। হ্যাঁ, উইন্ডোজের জন্য আপনি মানে আইটার্ম ইউজ করতে পারেন, অন্যান্য ইউজ করতে পারেন। মানে স্টার্টার কিট গুলো তো ভাইয়া মানে নরমালি উইন্ডোজের টার্মিনালে মানে দিলে মানে এইভাবে এখানে তো রিঅ্যাক্ট বা স্টার্টার ভিউ কিট দিয়ে। আমরা উইন্ডোজ আনছি না ভাইয়া, আমরা তো স্টার্টার কিট এখানে উইন্ডোজের সাথে কোনো সম্পর্ক নাই। স্টার্টার কিটে তো আপনার ওইখানে জাস্ট কমান্ড কম্পোজার রান দেভ,
আমরা তো শুধু এই কমান্ডটা টার্মিনালে রান করেছি, কম্পোজার রান ডেভ, বাট স্টার্টার কিটের সাথে আসলে টার্মিনালের কোনো সম্পর্ক নাই। না না ভাইয়া, ওই যে ভিউ বা রিয়্যাক্ট মানে সিলেক্ট করলেন না, মানে যখন ইনস্টলটা কোথায়? করলেন লারাভেলটা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, তখন এটা তো উইন্ডোজের মাধ্যমে পাওয়া যায় না আসলে এভাবে। এটা পাওয়া যাবে তো। আপনাকে অবশ্যই আপনাকে লারাভেলের যে গ্লোবাল ইনস্টলার সেটাকে আপডেট করে নিতে হবে। সবার আগে আপনাকে কম্পোজার কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল স্ল্যাশ ইনস্টলার, এই কমান্ডটা ফার্স্টে রান করতে হবে। তাহলে লারাভেলের নতুন যে ইনস্টলারটা সেটা আপডেট হয়ে যাবে গ্লোবালি, তারপরে আপনি পাবেন। ও আচ্ছা আচ্ছা। লারাভেলের ইনস্টলারটাকে আগে আপডেট করে নিতে হবে লেটেস্ট লারাভেল 12 এর জন্য, তারপরে ও পাবেন। এটা মানে কমান্ড প্যালেটে এটা মারলে হয়ে যাবে ভাই? কমান্ড প্যালেটে না, টার্মিনালে। হ্যাঁ, এই টার্মিনাল, কমান্ডটা ঠিক আছে। দিলেই আপনার লারাভেলের ইনস্টলারটা লেটেস্ট লারাভেল 12 এর ইনস্টলার দিয়ে আপডেট হয়ে যাবে। তারপর থেকে আপনি যতবার দিবেন ততবার আপনার নতুন কমান্ড চলে আসবে, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আর না হলে আগের পুরানটাই আসবে। আর অথেন্টিকেশনের জন্য ভাইয়া আজকে কি ব্যবহার করা হয়েছে ভাইয়া? আমি ভুলে অথেন্টিকেশনের গিয়েছি। জন্য লারাভেল নিজস্ব যে অথেন্টিকেশন লাইব্রেরিটা আছে তলায়, সেটাই ইউজ করেছে। লারাভেলের নিজস্ব কুকি এবং সেশন বেসড যে অথেন্টিকেশন লাইব্রেরি, এখানে স্যাংটাম ইউজ হয় নাই। ঠিক আছে, স্যাংটাম ইউজ হবে যদি আপনি এপিআই ইনস্টল করেন, তখন হচ্ছে স্যাংটাম ইউজ হবে। এটা লারাভেলের বিল্ট ইন অথেন্টিকেশন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, অলরাইট। Is this course for very beginner? This course is for beginners ভাইয়া, কারণ আপনাকে আমরা এক্সপেক্ট করবো যে পিএইচপি জাভাস্ক্রিপ্ট আপনাকে কিছুটা জেনে আসতে হবে। এবং আমরা বলেও দিয়েছি ওখানে ওই ভিডিওগুলো আমরা আপনাদেরকে, কোর্স যখন আপনারা জয়েন করবেন, আমার নিজের এই কয়েকদিন ধরে আমি রেকর্ড করছি ভিডিওগুলো, একদম ফ্রেশ ভিডিও। সো সেগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, একদম ফ্রেশ পিএইচপির ভিডিও, জাভাস্ক্রিপ্টের ভিডিও, টেলউইন্ডের ভিডিও, এগুলো আপনি পেয়ে যাবেন। সো ওইটুকুন জিনিসপত্র জেনে নিয়ে আসার পরে আমরা তারপর থেকে আপনাকে ব্রাশ আপ করবো, যে আপনার হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আরেকটু জিনিসপত্র জানা দরকার, সেটা আমরা আপনাদেরকে দেখাই দেবো। তারপর আমরা লারাভেলে জাম্পিং করবো। বাট ফাংশন, ভ্যারিয়েবল, এই জিনিসগুলো আমরা এক্সপেক্ট করবো যে আপনি জানেন, অথবা আমাদের ভিডিওটা দেখে শিখে নেবেন। ঠিক আছে, সো কিছুটা ব্যাকগ্রাউন্ড আপনার লাগবে। ভাই এত এত ফাইল, এই প্রজেক্ট প্রোডাকশনে কি কোনো ফাইল, প্রোডাকশনে কি এত এত ফাইল থাকবে? ভাইয়া এর তো লারাভেলের ফুল ফ্রেমওয়ার্কটাই ওখানে যাবে, বাট প্রোডাকশনে আপনি যখন তুলবেন তখন ব্যাপারটা হচ্ছে এই যে কম্পোজার দিয়ে আমাদের যত কিছু ইনস্টল হয়েছে, ভেন্ডর ডিরেক্টরিতে যত যত ফাইল আছে, এগুলো কোনো কিছুই যাবে না। আপনি ওখানে গিট দিয়ে তুলবেন, তুলে ওখানে কম্পোজার ইনস্টল চালাবেন, তখন আবার ওই ভেন্ডরের ফাইলগুলো প্রোডাকশনে চলে আসবে। ওকে, এত এত ফাইল কেন? আরো হাজার হাজার লাখ লাখ ফাইল থাকবে, বাট দ্যাট ইজ নট সামথিং টু বি ওয়ারিড অফ। যেখানে আমাদের যেটুকুন দরকার, লারাভেলের যেহেতু ভেন্ডর অটো লোড আছে কম্পোজার, ওখানে অন ডিমান্ড ভাবে লোড হবে, যেটুকুন দরকার আমাদের ঠিক ততটুকুই লোড হবে। ওকে, সিএসএস হিসাবে টেলউইন্ড ইউজ করা হবে আমাদের ফুল কোর্সে। আমরা সিএসএস হিসাবে, সিএসএস এর জন্য আমরা টেলউইন্ড ইউজ করব। তারপরে আপনি যে কোনো টার্মিনাল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। সিআইসিডি নিয়ে, হ্যাঁ ভাইয়া সিআইসিডি নিয়ে আছে, এই জন্য আপনাকে শুরুতে রিয়ান বলে দিয়েছে। আপনি যদি একবার কোর্সের পেজটাতে যান, ইন্টারেক্টিভ কেয়ারসের সাপোর্ট সিস্টেম, ভাই একবার যদি কোর্সের ইউআরএলটা একটু চ্যাট উইন্ডোতে দিয়ে দিতেন কাইন্ডলি। কোর্সের ইউআরএল এ গেলেই আপনি দেখতে পারবেন যে ওখানে কোর্সের পুরো ডিটেলটা দিয়ে দেওয়া আছে, একটা পিডিএফ আছে, লম্বা একটা পিডিএফ আছে। এইখানে যদি আপনি যান, ওই পিডিএফ এর ভিতরে আপনি গেলেই দেখতে পারবেন আমাদের কতগুলো ক্লাস, সবগুলো ক্লাস আমরা কত সহজ করে গুছিয়েছি। এই ক্লাসের সিলেবাসটা আমি, রাব্বিল এবং আকরাম ভাই নিজে গুছিয়েছি। ফার্স্টে আমি পুরো জিনিসটা তৈরি করেছি, তারপর আমরা অনেকবার বসেছি এটাকে রিফাইন করার জন্য, যেটা যেটা মিসিং আছে আমরা অ্যাড করার জন্য, কিছু এক্সট্রা জিনিস যেগুলো লাগবে না সেগুলো বাদ দেওয়ার জন্য। মোট কথা আমরা এত সুন্দর করে সাজিয়েছি। সো ডেপ্লয়মেন্টের উপরে খুব চমৎকার চ্যাপ্টার আছে, চমৎকার মডিউল আছে, যেখানে আমরা সিআইসিডি পাইপলাইন নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এটা টোটাল আপনার 5 মাসের মতো কোর্স। ভিউয়ের সাথে নেক্সট ইউজ করা হবে না। না ভাই, আমরা নাক্সট ইউজ করব না এখানে, আমরা এখানে নাক্স দেখাবো না, আমরা আপাতত শুধুমাত্র ভিউজেস নিয়ে ফোকাস করব। সুমন রেইজড ইওর হ্যান্ড। জি ভাইয়া বলেন। জি হাসান হায়দার ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হাসিন হায়দার, আমার নাম হাসিন হায়দার, সো হাসান হায়দার না। সরি সরি, জি আসলে আমি আপনার ফ্যান, তবে একটু ওকে, ভুলে গেছে। জি আচ্ছা, যাই হোক, আমার কিছু কোয়েশ্চেন আছে, একটু ক্লিয়ার বলেন। জন্য আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আমি 2021 সাল থেকে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখছি, নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। তো ওইটার ব্যাক এন্ডের জন্য আমি প্ল্যান করছি লারাভেল শিখতে। তো খুবই ভালো জিনিস, আপনি ব্যাকএন্ডে পাইথন ইউজ করতে পারেন, আপনি লারাভেল ইউজ করতে পারেন, কোনো আমি ঝামেলা নাই।
জি। আমি জানতে চাচ্ছি যে এই কোর্সটা সম্পন্ন করার পরে আমাদের আইডেন্টিটিটা কি হবে? ব্যাক এন্ড ডেভেলপার ফর আমাদের এটা ফুল স্ট্যাক ডেভেলপার, কারণ আমরা এখানে ফ্রন্ট এন্ডটা দেখাচ্ছি, আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করছি এবং আমরা ব্যাক এন্ড দেখাচ্ছি। তবে ব্যাক এন্ডের উপরে আমাদের জোরটা বেশি, আমরা মেইনলি ব্যাক এন্ড ফোকাসড। ফ্রন্ট এন্ডে আমাদের যে ভিউ এর পার্টটা আছে সেটা হচ্ছে ইনার্শিয়া দিয়ে আমরা দেখাবো, বাট মেইনলি আমরা ব্যাক এন্ড ফোকাসড। কারণ ব্যাক এন্ডে আপনারা কিভাবে এপিআই তৈরি করবেন, কন্ট্রোলার মডেলস কিভাবে তৈরি করবেন, ডেটাবেসের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, কিভাবে টেস্ট লিখবেন, ইউনিট টেস্ট কিভাবে সেগুলোকে সার্ভারে ডিপ্লয় করবেন, এই সব জিনিসগুলোই আমরা এখানে কভার করব। সো এই কোর্সের পরে আপনি বেসিক্যালি একজন ফুল স্ট্যাক ডেভেলপার উইথ এমফাসাইজ অন ব্যাকএন্ড। ওকে, থ্যাংক ইউ। আর একটা ওকে। কথা হচ্ছে যে আহ, এই কোর্সটা মানে আমি মোটামুটি জাভাতে ফ্লুয়েন্ট, ঠিক আছে। হুম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেহেতু হুম এটা হুম। অবজেক্ট ওরিয়েন্টেড যে 5টা মূল স্তম্ভ আছে সেগুলো ক্লিয়ার করা আছে, প্লাস বেসিক তো আছেই। বাট আমি কখনোই পিএসপি তে কাজ করি নাই বা জাভা স্ক্রিপ্টেও কাজ করি নাই। তো সেই ক্ষেত্রে আমার জন্য এটা কেমন আচ্ছা, এবার- যেহেতু আপনার জাভা জানা আছে সেজন্য একটা বিশাল বেনিফিট এখানে আছে যে আপনার বেসিক প্রোগ্রামিং অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অনেক কিছু জানা আছে। এখন পিএইচপি জানা নাই, হিচ ইজ ভ্যালিড থিং। এটার জন্য আমরা পিএইচপি মোটামুটি সহজ একদমই, আর আরেকটা আগে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তো আরো সহজ। বাট আই এম নট ওভার সেলিং মাই কোর্স। পিএইচপি আপনাকে জানা লাগবে, এটার জন্য আমরা বাই ডিফল্ট পিএইচপির ফান্ডামেন্টালস যেটুকুন জানা লাগবে সেই জিনিসগুলোর প্রি রেকর্ডেড ভিডিও আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে শেয়ার করবো। সো আমি আশা করি ওই ভিডিওগুলো দেখে আপনি অ্যাটলিস্ট পিএইচপির উপর মোটামুটি ওয়ার্কিং একটা নলেজ পেয়ে যাবেন। পিএইচপি খুবই ইজি, পিএইচপি খুবই মানে সিম্পল। আর ওইটুকুন জিনিসপত্র জানার পরে যেটা দরকার সেটা আমরা লাইভ ক্লাসে আপনাকে নিয়ে আলোচনা করব, তারপরে আমরা লারাভেলে জাম্প করব। আর যেহেতু আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জানা আছে, জাভা খুবই চমৎকার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি লিখতে গেলে দেখবেন আরে এটা তো অলমোস্ট জাভার মতোই, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমি হোপফুল যে আপনার আহ, মানে ইউজ করতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। আর এইটা আমার লাস্ট কোয়েশ্চেন, বাট নট দ্য জি বলেন। লিস্ট। আমি 2021 সালে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শুরু করেছিলাম জাস্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইন্টার করার জন্য। আমি একটা অ্যাম্বিশন নিয়েছিলাম যে 5 থেকে 6 বছরের মধ্যে আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে থাকবো। ওকে বাট একটা প্রবলেম হচ্ছে আমি ইন্টারমিডিয়েটের পর থেকে পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। ওকে। যার কারণে আহ, আমি একটা আইডেন্টি ক্রাইসিসে ভুগি যে হুম কোন হুম। জবের অ্যাপ্লাই করতে গেলে সেখানে বেসিক নিড দেখাই, বিএসসি অথবা ডিপ্লোমা যাই হোক, বাট প্র্যাকটিক্যালি ভাইয়া এটা নিয়ে একদমই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার কোনো কারণ নাই। আমি এমনও ডেভেলপারকে জানি যিনি, আমি নাম ডিসক্লোজ করব না, যিনি হয়তো এসএসসির পরে কোনো কারণে, ওনাদের কোনো কারণে হোক, উনি পড়াশোনা কন্টিনিউ করেন নাই বা করতে পারেন নাই, বাট হি ইজ নাও ওয়ার্কিং ইন মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্টারন্যাশনাল কোম্পানিজ, যেখানে তার স্যালারি অলমোস্ট লাইক $10,000 মতো, এবং হি ইজ অ্যামেজিং ইন ইংলিশ, হি ইজ অ্যামেজিং ইন কমিউনিকেশন, হি ইজ অ্যামেজিং ইন প্রোগ্রামিং, ঠিক আছে। এবং সেখানে তারা গুগলের ছোটখাটো কিছু প্রজেক্টস নিয়েও কাজ করে, ঠিক আছে। সো এরকম একজন ডেভেলপ, এটা আমি একজনের উদাহরণ দিলাম, এরকম আরো 2-3 জন আমার নেটওয়ার্কে আছেন যারা এ ধরনের। আমি কখনোই এনকারেজ করবো না আপনি পড়াশোনা, যারা অন্যরা শুনছেন ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না যে আমি এনকারেজ করছি যে আপনি ড্রপ আউট হন বা পড়াশোনা ছেড়ে দেন। বাট যদি আপনার কোনো কারণে ব্রেক হয়, এটা নিয়ে আসলে প্রফেশনাল লাইফের সাথে পার্টিকুলারলি ফ্রিল্যান্সিং এবং প্রোগ্রামিং, এটার জন্য ওরিড হওয়ার কোনো কারণ নাই। কারণ এখানকার রিক্রুটাররা, এখানকার ক্লায়েন্টরা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। কিছু কিছু ক্ষেত্রে দে কেয়ার অ্যাবাউট ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড। যদি আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান বা ধরেন এআই নিয়ে কাজ করতে চান, মেশিন লার্নিং নিয়ে পার্টিকুলারলি যদি কাজ করতে চান, কারণ সেখানে আপনার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, তারপর স্ট্যাটিস্টিক্স, এইসবের উপরে ফান্ডামেন্টাল মানে বেসিক ম্যাথমেটিক্স যেটা আছে, এগুলোর উপর আপনাকে একাডেমিক নলেজ লাগবে, তাছাড়া আপনি মেশিন লার্নিং করতে পারবেন না। হ্যাঁ, তো এরকম কিছু স্পেসিফিক সেক্টর বাদে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা এরকম ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা অতটা ম্যাটার করে না। সো আপনার আইডেন্টি ক্রাইসিসে ভোগার কোনো সমস্যা নেই ভাইয়া। লাইফ ইজ শর্ট, এনজয় ইট, এনজয় উইথ প্রাইড। আপনি যেটা সেটা দিয়ে এনজয় করেন, আইডেন্টি অফকোর্স। ক্রাইসিস ভোগার কোনো কারণ নেই। ফাইনালি আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি লিঙ্কডইনে, আর আপনার কথা শুনে আমি অনেকটা মোটিভেটেড এখন। তো আই উইল মেক মাই ডিসিশন। ইনশাল্লাহ ভাইয়া, আমি কখনোই বলবো না যে আপনি কোর্স নিয়ে নেন, এরকম না। টেক ইউর টাইম, থিঙ্ক অ্যাবাউট ইট, ইফ ইউ থিঙ্ক যে ইট ইজ রাইট ফর ইউ, দেন গো ফর ইট, কোনো সমস্যা নেই। ইয়া, ঠিক আছে, অল রাইট, ওকে, ঠিক আছে, দেখা হবে আবার। আচ্ছা আমিনুল ভাই বলেন।
আচ্ছা, একজন ইউসুফ ভাই জিজ্ঞেস করছেন ভিএস কোডের এক্সটেনশন গুলোকে শেয়ার করা যাবে? আমার এখানে অনেকগুলো এক্সটেনশনস আছে ভাইয়া, এটা আমি ক্লাসে যখন আমরা এনভায়রনমেন্ট সেট আপে যাবো তখন আলোচনা করবো নি, হ্যাঁ। অথবা আপনি আমার ইউটিউব প্লে লিস্টে, লার্ন উইথ হাসিন হায়দার ইউটিউব প্লে লিস্টে যে দেখতে পারবেন যে ভিএস কোড সেট আপ নামে একটা পুরো 25টা ভিডিওর একটা প্যানেল আছে, একটা প্লে লিস্ট আছে। ইচ্ছা করলে ওখান থেকেও বেশ কিছু জিনিসপত্র দেখে নিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আমিনুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনার ভিডিওগুলো অনেক আমার যে সিনিয়র তার কাছ থেকে অনেক দেখেছি এবং নিজেও শিখেছি অনেক কিছু আপনার থেকে। ওকে, কিন্তু আমি রিসেন্ট হচ্ছে পেমেন্ট গেটওয়ের কাজগুলো আমি ঠিক মতো পারি না। মানে আগে হচ্ছে আমার বসের সাথে প্রজেক্ট নিয়ে টুকটাক কাজ করতাম। তো আপনাদের কোর্সে কি পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো কাজ মানে শেখানো হবে বা প্রজেক্টে অ্যাপ্লাই করা হবে? এখানে আমি যতদূর জানি আমাদের সিলেবাসে পেমেন্ট নিয়ে একটা ইন্টিগ্রেশন নিয়ে একটা ক্লাস আছে, এসএসএল কমার্স ইন্টিগ্রেশন। কারণ স্ট্রাইপের জন্য আসলে লারাভেলে প্রচুর লাইব্রেরি আছে, ওটা আপনি নিলেই দেখতে পারবেন। বাট স্টিল আপনার সাজেশনটা আমি আরেকবার একটু দেখবো, যদি না থাকে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আসলে আমি রিসেন্ট একটা প্রজেক্ট নিয়েছিলাম। তো নিয়ে আমি ডিজাইন বা ডেভেলপমেন্ট অনেক কিছু করছি, কিন্তু পেমেন্ট গেট আসলে পারি না, এই জন্য প্রজেক্টটা ছেড়ে দেওয়া লাগছে আমাকে। আচ্ছা, শুধু যদি হ্যাঁ, পেমেন্টের জন্য আপনি এই কোর্সটা নিতে চান তাহলে আমি বলবো যে শুধু পেমেন্টের জন্য আসলে নেওয়ার দরকার নেই, কারণ এই কোর্সের জন্য পেমেন্টের জন্য অনেক অনেক ভিডিও আপনার বাইরে আছে, অনেক অনেক টিউটোরিয়ালস আছে, অনেক লারাভেল লাইব্রেরিজ আছে। আমি ঠিক শিওর না আপনি কেন ইন্টিগ্রেট করতে পারেননি, কারণ অনেক পেমেন্ট গেটওয়ে আবার একটু টাফ, যেমন ক্লারনা যদি ইনস্টল অ্যাড করতে চান, স্ট্রাইপ অ্যাড করা ইজি, এসএসএল কমার্স অ্যাড করা ইজি। আবার হয়তো বিকাশ যদি শুধু বিকাশ যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে হয়তো একটু টাফ। এটা ডিপেন্ড করবে আসলে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারিয়েশনের জন্য। তবে এটা নিয়ে আমরা তাহলে পার্সোনালি একসময় কথা বলবো ভাইয়া, ঠিক আছে? আপনি আমাকে আমার ইমেল অ্যাড্রেস আপনি জানেন এই কোর্সের আজকে ভিডিও থেকে পেয়ে গেছেন, hasin@hasin.me। জি আপনি জি আমাকে মেইল করবেন, আমি তাহলে আপনার হয়তো বা আমি আপনাকে একটা সলিউশন দিতে পারবো। ওকে, ওকে। অল রাইট, ঠিক আছে। জি, আহসান ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহসান ভাই। ভাইয়া ফার্স্টে হচ্ছে থ্যাংক ইউ। আমি হচ্ছে আপনার পুরাতন একজন স্টুডেন্ট আর কি। কয়েকটা আচ্ছা প্ল্যাটফর্মে আচ্ছা, আপনার সাথে আহ, মানে ইয়ে করা হয়েছে আর কি। তো ওকে, সো লাস্ট আপনার আরেকটা প্ল্যাটফর্ম থেকে কোর্স করে রিসেন্টলি হচ্ছে কয়েকটা কাজও করা হয়েছে, এজন্য আবারও থ্যাংক ইউ ভাইয়া। একটা নাইস, বড় ইয়ে আর কি আপনি আমার ইন্সপাইরেশন। তো ভাইয়া হচ্ছে থ্যাংক ইউ কথা সো মাচ। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি কয়েকটা জায়গায় প্রবলেম ছিল যেগুলো নিয়ে একটু কনফিউশন এখনো আছে, যেটা হচ্ছে যেরকম ভাবে হচ্ছে যে পুষার প্লাস হচ্ছে মানে রিয়েল টাইমের যে ব্যাপারগুলো থাকে এই কোর্সে হচ্ছে ক্লিয়ার কোন রকম কনসেপ্ট গুলো ক্লিয়ার করা যাবে কিনা এটা নিয়ে আসলে একটু কনফিউশন। পুশারের জন্য বা পাবসাব যেটা প্যাটার্ন, পাবসাব লাইব্রেরি আপনি পাবলিকেশন এবং সাবস্ক্রিপশন, তো এটাতে বেসিক্যালি পুশার তো আছে, কিন্তু লারাভেল এখন একটা নেটিভ লাইব্রেরি দিয়েছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না, রিভার্ব নামে, রিভার্ব, যেটা আসলে ফুললি পুশার প্রোটোকলের সাথে কম্প্যাটিবল, পুশার স্টাইলের সাথে কম্প্যাটিবল। ঠিক আছে, সো আপনি পুশার ইউজ করতে পারলেন, সেম কোড আপনি ইচ্ছে করলে লারাভেল রিভার্বের সাথে ইউজ করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে ওয়েবসকেট এবং রিভার্বের উপরে ক্লাস আছে, সো আমরা ওইখানে এই লারাভেলের এই ওয়েব সকেট কানেকশনের ব্যাপারে আলোচনা করব, রিভার্বটা দেখানোর জন্য যে রিভার্ব আপনি কিভাবে ইউজ করবেন বা কিভাবে আপনার ব্যাকএন্ডে আসলে একটা ইভেন্ট ব্রডকাস্ট হলেই এইখানে আপনি কেমন করে সেটা ফ্রন্ট এন্ডে সেটার উপরে ব্যবস্থা নিতে পারবেন। ঠিক জি আছে, ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ। ওকে, অল রাইট। আচ্ছা, লাস্ট কোশ্চেন তাহলে আমরা নেই, আল হেলাল ভাই, আপনাদের আরো যাদের কোশ্চেন থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন বা ইন্টারেক্টিভ কেয়ারস এর সাপোর্টে যে কোনো সময় এসে নক করতে পারেন, ওনারা আপনাকে হেল্প করবে অ্যান্সার পাওয়ার জন্য। এরকম না যে আপনাকে কোর্স নিতেই হবে অ্যান্সার পাওয়ার জন্য, নো, জাস্ট কাম আস্ক এন্ড গেট ইউর অ্যান্সার, নো প্রবলেম। জি, আল হেলাল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম অনেক আসসালাম ভাইয়া। ধন্যবাদ। আপনার নাম অনেক শুনেছি। আসলে আমার কোশ্চেন না এটা, আমি আমাকে নিজেকে একটু মোটিভেট করতে চাচ্ছি। জি, সেটা হচ্ছে আমার বয়স এখন 35। আসলে আমার শেখার জন্য যে সোনালী সময় সেটা আমি পার করে এসেছি। অনেক সুযোগ ছিল, সেগুলো আমি কাজে লাগাতে পারিনি। আর আমার ব্যাকগ্রাউন্ড সিএসসি বা কম্পিউটার আইটি রিলেটেড না। আমি এমনিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছি, কিন্তু আমার আগ্রহের জায়গাটা আবার এই জায়গাটাই। তো হয়তো ওকে, অনেক কারণে আমি এই জায়গাটায় আসতে পারিনি। কিন্তু আমি বলা যায় যে 2013-14 থেকেই মোটামুটি এদিক থেকে আসার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে হয়তো আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হতে পারে বা ফ্যামিলি বা আমার নিজের সংসার সবকিছু মিলিয়ে আমি কোনোভাবেই এক জায়গায় স্থির থাকতে পারি না। বেশ কয়েকটা কোর্সে আমি এনরোল হয়েছি, কিন্তু ফুল কমপ্লিট করতে পারি না বিভিন্ন কারণে।
তো এই যে আর্লি বার্ডে অলরেডি আমি এনরোল হয়ে গেছি, হ্যাঁ কোর্সে ওকে কিন্তু অলরেডি আমি এনরোল হয়ে গেছি, কিন্তু এর আগে আমি আরো বেশ কয়েকটা কোর্সে এনরোল হয়েছি, কিন্তু ফুল কমপ্লিট করতে পারি না কখনো, এবং মানে আমার শেখার জায়গাটা আমি মানে মিট করতে পারি না। আসলে কি ওকে করণীয় আমার জন্য ভাইয়া আসলে, আচ্ছা ভাইয়া আর এই আমি বয়সে কিছু ফার্স্টে করা সম্ভব কিনা? আপনার বয়স হচ্ছে 35 রাইট? জি জি। আচ্ছা আমার বয়স কত বলেন, গিস করেন, আমার জাস্ট হয়তো মেক এ গিস। আপনার হয়তো কাছাকাছি হতে পারে, হয়তো মানে নট অ্যাবভ 40 আমার যা মনে হয়। আচ্ছা আমার বয়স হচ্ছে 47, ওকে, আমার আচ্ছা বয়স হচ্ছে 47। সো অ্যান্ড আই এম স্টিল লার্নিং নিউ থিংস অলমোস্ট এভরি ডে। আই লাভ লার্নিং, ঠিক আছে? লার্নিং জি হচ্ছে আসলে একটা হ্যাবিট, আপনি কিভাবে জিনিসটা এনজয় করবেন এটার উপর। আমি এখনো নতুন জিনিসপত্র শিখি, এখনো নতুন জিনিসপত্র, ঠিক আছে সারার ভাই? রাইট, আপনি জানেন অনেকদিন ধরে কমেন্টে বলেছেন, থ্যাংক ইউ। তো লার্নিং এর ব্যাপারটা হচ্ছে একটা হ্যাবিট, আপনি যদি লেগে থাকেন আপনি খুব সহজে শিখতে পারবেন। এই বয়সের ব্যাপারটা একদমই ম্যাটার করে না। এক অর্থে আপনি যদি ইয়াং থাকতেন, ফর এক্সাম্পল বিলো 30 থাকতেন, তখন ব্রেনের শেখার প্যাটার্ন এক ধরনের, তখন আপনি এনার্জেটিক থাকবেন, তখন আপনার শেখার ব্যাপারে আলাদা রকমের কাজ করবে, বডির সাইকেল ডিফারেন্ট, তখন শেখাটা কম্পারেটিভলি ইজিয়ার। বাট ইট ডাজন্ট মিন যে আপনি 30 বা 35 এর পরে গেলে আর শিখতে পারবেন না, তখন হয়তো শেখাটা একটু স্লো হবে, বাট ইউ স্টিল ক্যান ডু ইট। আচ্ছা এরপরে যে আপনার প্রবলেম, আপনি একটা জিনিসে ফোকাস করলে আপনি সেটা ধরে রাখতে পারতেছেন না, এর ব্যাপারে অনেকগুলো সলিউশনস আছে। যেমন একটা জিনিস যদি শুরু করেন, তাহলে সেটা এগিয়ে থাকার জন্য উৎসাহ দরকার। মানুষের কাছ থেকে আপনি যখন উৎসাহ পাবেন তখন দেখবেন আপনার ভালো লাগতেছে, যে আরে ওয়া, আমার বন্ধুরা বললো আমি একটা দারুণ জিনিস বানাইছি, বা আপনার কলিগরা বললো আমি একটা দারুণ জিনিস বানাইছি, এবং সেটা মানুষ ইউজ করতেছে। সো আপনি জি যদি জি। হবি প্রজেক্ট বানান, বা আপনি যদি রেগুলারলি মানুষজন যেটা বানাইছে সেটাকে একটু ক্লোন করে অন্যদের সাথে শেয়ার করেন, তারা যদি তাদের ফিডব্যাক দেয়, তখন দেখবেন যে আপনি আপনার মোটিভেশনটা ধরে রাখতে পারতেছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ডিসিপ্লিনড হতে হবে, আপনাকে ফোর্স করতে হবে, কারণ আপনি 6 মাস পরে যে একটা পার্টিকুলার জায়গায় যে আপনাকে দেখতে চান। সো আপনি যদি একটা রোড ম্যাপ সেট করেন, একটা টার্গেট সেট করেন, যে 6 মাস পরে আমি আমাকে এই জায়গায় দেখতে চাই, আমার মান্থলি আর্নিং এইটা হতে পারে বা এরকম হতে পারে, এটা হওয়া উচিত, তো তাহলে আমাকে কি কি শেখা লাগবে। সো এরকম করে যদি ফোকাসড থেকে ডিসিপ্লিন থেকে আগান, তখন দেখবেন আপনার নিজের মধ্যে একটা জোশ চলে আসবে, হ্যাঁ, তখন আপনার জন্য আগায় যাওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার হবে। পাশাপাশি আপনি যদি হবি প্রজেক্ট করেন, তাহলে জিনিসটা ইজিয়ার। আর আপনি যেটা বললেন আরেকটা জিনিস, যে আপনি হয়তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার সিএসসি না, আমারও একাডেমিক ব্যাকগ্রাউন্ড সিএসসি না। আমি একটু রিগ্রেট করি এই জন্য যে হয়তো সিএসসিতে আমি পড়লে আমার কিছু ফাউন্ডেশন নলেজ সেই সময় অনেক ইজি হয়ে যেত আমার জন্য, যেমন অ্যালগোরিদমস, ডাটা স্ট্রাকচার, যেগুলো পরবর্তীতে আমাকে একটু কষ্ট করে শিখতে হয়েছে, বুঝতে হয়েছে। বাট ব্যাপারটা এগেইন এরকম না যে আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য আটকায় যাবেন। সো ফোকাস থাকেন, ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? একটু মোটিভেশন থাকবেন। আর পার্টিকুলারলি যদি কখনো মোটিভেশন হারায় যায়, ইন্টারেক্টিভ কেয়ারসের প্রতিদিন আমাদের সাপোর্ট টিম আছে, এটা আমি মার্কেটিং করছি না, আমি নর্মালি বলছি আপনাদেরকে, এখানে সাপোর্ট সেশন আছে, ওইখানে আপনি এই জিনিসটা আলোচনা করতে পারবেন। এখানে ইমোশনাল হেল্পটাও দেয়া হয়, হ্যাঁ, শুধুমাত্র রাইট টেকনিক্যাল রাইট। হেল্প না, এখানে ইমোশনাল হেল্পটাও, ইমোশনাল সাপোর্ট দরকার। আমাদের সবার মধ্যেই বার্ন আউটটা হয়, আমিও মাঝে মাঝে একসময় ফিল করি দূর আমি আজকে জব ছেড়ে দেবো, আমি আজকে কাজ করবো না। তারপরে আমি আবার একটু টাইম নেই, একটু নিজেকে বুঝাই, একটু হয়তো ব্রেক নিলাম, তখন দেখা যায় আবার এসে আমার কাজ করার মন আসতেছে। সো এখানে কিছু ইস্যু আছে। আপনি সবচেয়ে ভালো হয় আরেকবার আপনি আমাকে মেসেঞ্জারে আমাকে ইমেইলে মেল করবেন, আমি আপনার সাথে পার্সোনালি আর কিছু টিপস শেয়ার করবো। আজকে অনেক রাত হয়ে গেছে। সেটাই ভালো, আসলে সব দিকে সাপোর্ট প্রয়োজন, মেন্টাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, বা রাইট, ইমোশনাল সব সাপোর্ট ম্যাটার্স। ইমোশনাল সাপোর্ট, রাইট। ধন্যবাদ রাইট, ভাইয়া, আমি আপনার সাথে পার্সোনালি তাহলে চেষ্টা করবো আমার ইনশাল্লাহ, রোড ম্যাপটা তৈরি করার জন্য। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া, অল দ্য জি বেস্ট। ঠিক জি, আছে, আমি আজকে থ্যাংক ইউ। ফ্লোরটা সামিন ভাইকে দিয়ে দিচ্ছি। সামিন ভাই, ফ্লোর ইজ অল ইয়োর্স। আমরা আজকে আর কোশ্চেন না নেই, শেষ করে দিই। থ্যাংক ইউ সো মাচ হাসিন ভাই। ডিয়ার পার্টিসিপেন্টস, আমরা সময় একটু স্বল্পতার সবাইকে একটু বলে দিন কাইন্ডলি, রেকর্ডিংটা পাবে কিনা, সবাই রাইট এটা নিয়ে রাইট কোশ্চেন করছে। রাইট রাইট অবভিয়াসলি ভ্যান। ডিয়ার পার্টিসিপেন্টস, সময় স্বল্পতার জন্য আমাদের পক্ষে আজকে কোশ্চেন নেওয়া সম্ভব হচ্ছে না। অ্যাজ হাসিন ভাই সেইড, আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমরা সবসময় ওপেন। ইন্টারেক্টিভ কেয়ারসে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা হাসিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যারা কোর্সটি করতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে কোর্সটি কিনে ফেলবেন। এবং আমি আজকে চ্যাট বক্সে কিছুক্ষণ পরপরই একটা ফর্মের লিংক দিচ্ছিলাম, যারা যারা এই ফর্মটি ফিল আপ করেছেন ওনারা অবশ্যই ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবেন, সেই সাথে কোর্সটি কেনার জন্য তারা একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। সো আপনারা এখনো যদি কেউ এই ফর্মটি ফিল আপ না করে থাকেন, আমি চ্যাট বক্সে কাইন্ডলি ফর্মটা আরেকবার দিয়ে দিচ্ছি, আপনারা এখন একটু ফিল আপ করে ফেলেন। জাস্ট এ মিনিট, আমি ফর্মটা দিয়ে দিচ্ছি। সামিন, আমি আজকে তাহলে একটু বের হয়ে যাই, আপনি হ্যাঁ তাহলে হ্যাঁ, কন্টিনিউ শিওর করতে থাকেন। শিওর ভাইয়া, থ্যাংক ইউ ঠিক সো আছে, মাচ ভাইয়া, সবাই দেখা ভালো হবে থাকবেন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ক্লাসে থ্যাংক দেখা হবে ইউ। অনেকের সাথে। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ইট জি ওয়াজ ভাইয়া, ফান, ইট ওয়াজ আসসালামু ফান। আলাইকুম। জি, so
ডিয়ার পার্টিসিপেন্টস, আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে ফর্মটা, সো সবাই ফর্মটা ফিল আপ করে ফেলবেন। সেই সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ সামনে আমাদের প্রতিদিন ওয়েবিনার আসছে, সেগুলোতে আমরা আপনাদেরকে পাবো বলে আশা রাখছি। সেই সাথে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।